बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ालत आयशा रज़ियल्लाहु अन्हा इन्ना रसूलल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कुफ़्फ़िना फ़ी सलासति अस्वाबिन यमनिय्यतिन बीदिन सहूलियतिन मिन कुरसुफ़ लैसा फ़ीहिन्ना क़मीसून वला अमामतुन उद्रिजा फ़ीहा इद्राजन। वक़ाल अल-मुअल्लिफ़ रहमहुल्लाहु तआला खामिसन तकफ़ीनुल मय्यत अल अफ़ज़लु अन युकफ़्फ़न अर्रजुलु फ़ी सलासति अस्वाबिन बीदिन लैसा फ़ीहा क़मीसून वला अमामा कमा फ़अला बिन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम व युद्रजु फ़ीहा इद्राजन व इन कुफ़्फ़िना फ़ी क़मीसिन व इज़ारिन व लिफ़ाफ़तिन फ़ला बअस वल मरअतु तुकफ़्फ़नु फ़ी ख़म्सति अस्वाबिन दिरअन व ख़िमारिन व इज़ारिन व लिफ़ाफ़तैन व युकफ़्फ़नु अस्सबिय्यु फ़ी सौबिन वाहिद इला सलासति अस्वाब व तुकफ़्फ़नु अस्सग़ीरतु फ़ी क़मीसिन व लिफ़ाफ़तैन। আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য আল্লাহ পাক এক সময় মওত নির্ধারণ করেছেন, যাতে করে এই হায়াত আর মওতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দুনিয়াতে পরীক্ষা করেন যে আমরা কে কত ভালো কাজ করে আসতে পারি আল্লাহ পাকের কাছে। আর মওতের পরে আল্লাহ পাক রব্বুল আলমিন যাতে করে প্রত্যেক ব্যক্তিকে তার কাজের আমলের প্রতিদান দেন, যারা সৎকর্মশীল তাদেরকে উত্তম প্রতিদান দেবেন, আর যারা অসৎ কাফের মুশরিক অথবা পাপিষ্ট গুনাহগার তাদেরকে আল্লাহ পাক তাদের উচিত শাস্তি দেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মওতের পরে আখিরাতের জগৎ নির্ধারণ করে রেখেছেন, যেখানে রয়েছে জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার জন্য আল্লাহ পাক আমাদের মতোই মওত লিখে রেখেছিলেন, তারও ইন্তেকাল হয়েছে। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর অনুসারীদের আকীদা, এবং এটাই হচ্ছে কোরআন এবং হাদিসের কথা। ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মৃত, মারা যাবে। ইন্নাকা মাইয়্যিত, নিঃসন্দেহে তুমি মাইয়্যিত, মৃত হবে। ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, আর তারাও মারা যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, অতঃপর কিয়ামতের দিনে তোমাদের প্রতিপালকের সামনে তোমরা বাদানুবাদ করবে, মানে নিজের সাফাই পেশ করবে, নিজের আত্মরক্ষার জন্য নিজের অজুহাত পেশ করবে। আমাদের আদ-দুরুসুল মুহিম্মা গুরুত্বপূর্ণ দর্সে যে কিতাব আল্লামা ইমাম শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির, তার শেষ দিকে জানাজা সম্পর্কে যে আলোচনাটি রয়েছে, এই জানাজা সম্পর্কে গত একটা আলোচনা হয়েছে। দ্বিতীয় আলোচনা হচ্ছে মাইয়াতের কাফন দেওয়া, আর এই বিষয়টি আলোচনার পরে কাফন কেমন হবে, কোন শ্রেণীর মানুষের, আর তারপরে গোসলের বিষয়টি, আর গোসলের পরে তখন জানাজার সালাতের বা জানাজার নামাজের পদ্ধতি। প্রথম যে বিষয় থেকে শুরু করব সেটা হচ্ছে মাইয়াতের, মৃত ব্যক্তির কাফন। কাফন বলা হয় ওই কাপড়কে, যে কাপড়টা মাইয়াতকে পরানো হয় দাফনের পূর্বে, গোসল দিয়ে দাফনের পূর্বে পরানো হয়, এবং যেই কাপড়ে দাফন করা হয়, এ হচ্ছে কাফন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি কাপড়ে দাফন করা হয়েছিল। এই দিয়ে শুরু করি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফিনা ফি সালাসাতি আসওয়াবিন ইয়ামানিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফন দেওয়া হয়েছিল তিনটি ইয়ামানি কাপড়ে, তিনটি এমন কাপড়ে যে কাপড়গুলি ইয়ামানের তৈরি। ইয়ামানে সেই যুগে কাপড় তৈরি হতো, খুব মশহুর ছিল। সেই কাপড়গুলি ছিল বিদিন, সাদা ছিল। বেদার বহু বচন হচ্ছে বিদ। সহুলিয়াতিন, আর সহুল নামক একটি স্থানে এই কাপড় তৈরি হতো, এই জন্য এই কাপড়ের নাম হচ্ছে সহুলিয়া। মিন কুরসুফ, যে কাপড় ছিল সুতির। কুরসুফ মানে কটন, ইংরেজিতে কটন বলা হয়, আরবিতে কুতুন বলা হয় সুতিকে। তো এই কুরসুফ সুতি কাপড় ছিল।
লাইসা ফিহিন্না কামিস ওয়ালা আমামা, এই তিনটি কাপড়ের একটিও জামা ছিল না আর পাগড়িও ছিল না। উদরেজা ফিহা ইদরাজান, এই তিনটি কাপড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে দেওয়া হয়েছিল। আদরাজ উদরাজ মানে ঢুকিয়ে দেওয়া। এই তিনটি কাপড়ের মধ্যে কোনো একটা জামার মতো ছিল না, যে কামিজ এই পর্যন্ত এখান থেকে এরকম ছিল না, আর পাগড়িও ছিল না। যেমন জীবিত মানুষ পাগড়ি পরে, আরবরা প্রাচীন যুগে পাগড়ি পরতো, মুসলিম অমুসলিম সবাই পাগড়ি পরতো, আরবদের একটা ড্রেস ছিল সে যুগে, পাগড়িও ছিল না। তার মানে মাইয়াতের পাগড়ির প্রয়োজন নেই, পাগড়ি দেবেন না। আর কামিজ হইতেই হবে, যেমন আজকাল অনেকে কাফনে গিয়ে কামিজ করে একটা ছোট সাইজ করে, মানে গোটা শরীর ঢাকে না। এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল না। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফনটা ছিল তিনটি কাপড়। তিনটি কাপড় যদি সমান হয় এটা সবচেয়ে ভালো, কারণ এই কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে তিনটি কাপড়ে ছোট বড় ছিল। একটা কাপড় ধরেন এই বুক থেকে শুরু করে নিচের দিক লুঙ্গির মতো, আরেকটা কাপড় ওপর থেকে শুরু করে হাঁটু পর্যন্ত হয়তো পাঞ্জাবির মতো, এইরকম ছিল না আসলে, যেটা অনেকেই আজকাল করে থাকে। তিন রকমের কাপড় করে, একটা কামিজের মতো শরীরের ওপর ভাগ থেকে শুরু করে, যেমন কামিজ জামা থাকে ওখান থেকে শুরু করে আবার হাঁটু পর্যন্ত বা তার একটু বেশি কম, আর একটা কাপড় করে নিচের দিকে বুক থেকে নিয়ে পা পর্যন্ত, মানে যেটা লুঙ্গির মতো এইরকম করে, আর একটা লম্বা করে শরীর চাইতে একটু বেশি লম্বা, যাতে করে বাঁধা যায় মাথার দিক থেকে আর পায়ের দিক থেকে বাঁধা যায়, এরকম করে। কিন্তু তিনটি কাপড় ছোট বড় হইতে হবে এর কোনো প্রমাণ আমাদের কাছে নেই, যার ফলে অনেক হাদিসের উপর আমলকারীরা বলছেন যে তিনটি কাপড় সমান সমানই হবে, বড় বড় হবে, গোটা শরীর ঢাকা কাপড় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কথায় তিনটি কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। এখন আসেন শেখ কি বলছেন, খামেসান, পঞ্চম বিষয় হচ্ছে এই জানাজা সম্পর্কে বা মাইয়াতের কাফন দাফন সম্পর্কে তাকফিনুল মাইয়াত, মাইয়াতকে কাফন দেওয়া। আল আফদালু আন ইউকাফফানা রাজুলু ফি সালাসাতি আসওয়াব, ফি হবে এখানে, আন ইউকাফফানা রাজুলু বা সালাসাতু আসওয়াব, পুরুষ মানুষকে কাফন দেওয়া হবে তিনটি কাপড় হবে, এটা হচ্ছে উত্তম। তাহলে ফরজ নয় যে তিনটি কাপড় হইতে হবে, ফরজ একটি কাপড়, যাতে লজ্জা স্থান আবৃত হয়ে যায়, শরীরটা ঢেকে যায়, এটা ফরজ। তো একটা যদি হয়, অভাবের সময়, পয়সার অভাব, কাপড়ের অভাব, বিভিন্ন কারণে কাপড়ের অভাব হইতে পারে, পয়সা নেই সেজন্য কাপড় অভাব হইতে পারে, মার্কেটে কাপড় নেই সেজন্য হইতে পারে, এমন অবস্থা হইতে পারে, অথবা মার্কেটে যাওয়ার ক্ষমতা নেই, নিরাপত্তা নেই, বাড়ি থেকে বেরোতে পারছেন না। তো তিনটি কাপড়ে কাফন দেওয়া হচ্ছে উত্তম, তাহলে মাসলা চলছে উত্তমের, ভালো। আর বিদিন, সাদা কাপড়ে কাফন দেওয়া উত্তম, তাহলে বোঝা গেল সাদা ছাড়া রঙিন কাপড়েও যদি কেউ কাফন দেয় তো জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে সাদাই। কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদা কাপড়ে কাফন দেওয়া হয়েছে। এক, দুই নম্বর কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন জীবিত মৃতকে সাদা কাপড় পরার জন্য। ইলবাসু মিন সিয়াবিকুমুল বিয়াদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, তোমরা সাদা কাপড় পরিও, উত্তম। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, আর তোমরা সাদা কাপড়ে তোমাদের মৃতদেরকে কাফন দিও। এই দুটি কারণে সাদা কাপড়ে কাফন দেওয়া উত্তম। আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে কাপড়ের ব্যবস্থা আছে সাদা, সেই জন্য আমরা সাদা ছাড়া ব্যতিক্রম দেখি না। কিন্তু এমন জায়গায় সফরে আছেন, মরুভূমিতে সাহাবায়ে কেরাম সফর করেছেন, আর তাদের কাছে সাদা কাপড় নেই, তো কী করবেন? 200-400 কিলোমিটার আবার কাপড় খুঁজতে যাবেন নাকি? না, কোনো প্রয়োজন নেই। লাইসা ফিহা কামিজ, তাতে কোনো জামা থাকবে না, যে একটা জামার মতো এখান থেকে নিয়ে হাঁটু পর্যন্ত বা একটু জুব্বার মতো করবেন, না, কোনো প্রয়োজন নেই। ওয়ালা আমামা, আর পাগড়িও না। কামা ফয়েলা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করা হয়েছিল। ওয়ায়ুদরাজু ফিহা ইদরাজান, ওই তিনটি কাপড়ে ঢুকিয়ে দেওয়া হবে বা কি করা হবে, জড়িয়ে দেওয়া হবে, তিনটি কাপড় দিয়ে জড়িয়ে দেওয়া হবে মাইয়াতকে। ওয়াইন কুফিনা ফি কামিসিন ওয়া ইজারিন ওয়া লিফাফা ফালা বাস, আর যদি কেউ কাফন দেয় এরকম করে, যে একটা কামিজ বানাইলো এখান থেকে শুরু করে হাঁটু নিচ পর্যন্ত, জুব্বার মতো করে বা জুব্বার একটু কম বেশি পাঞ্জাবি করলো, একটা কামিজ, ওয়া ইজার একটা লুঙ্গির মতো করলো, এই নাভির ওপর থেকে শুরু করে আপনার নিচে হাঁটু ওপর পর্যন্ত করলো। ওয়া লিফাফা তাইন, আর কি বলছেন, ওয়া লিফাফা, একটা লেফাফা, লেফাফা মানে হচ্ছে আবরণ,
বড়, যেটা শরীর চাইতে একটু বড় হইতে হয়, ফালা বাসা, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু এর চাইতে উত্তম হচ্ছে আগেরটি, যে তিনটেই 19-20 সমান সমান কাপড় হবে, গোটা শরীর ঢাকবে, প্রত্যেকটা কাপড়ে গোটা শরীর ঢাকবে, এটা হচ্ছে সবচেয়ে ভালো। আহলে হাদিস ওলামারা ভারত বাংলাদেশে এইভাবে আমল করতে চেষ্টা করেন তারা। ওয়াল মারআতু তুকাফফানু ফি খামসাতি আসওয়াব, মহিলাদেরকে 5টি কাপড়ে কাফন দিতে হবে। কাফন দেওয়া উত্তম, এটাও ফরজ নয় যে 5টা কাপড়ে মহিলাকে কাফন দেওয়া ফরজ ওয়াজিব না, উত্তম 5টি কাপড়ে। 5টি কাপড়ে একটি হচ্ছে দেরঅন, দেরঅন মানে কামিজুন, হ্যাঁ, দেরা বলা হয়, দেরা যুদ্ধের মাঠে যদি ব্যবহার হয় তো বলা হয় শরীরের বর্মকে, যেটা শরীর অস্ত্র থেকে রক্ষা করে, এটাকে দেরঅন মানে বর্ম হয়। আর এমনি দেরঅন মানে কামিজুন, হ্যাঁ, কামিজুন, কামিজকে মহিলা পুরুষের কামিজ হচ্ছে দেরা। তো একটা হচ্ছে কামিজ, তাহলে মহিলাদের একটা কামিজ হবে। কামিজ মানে আজকালকার বেহায়া ব্লাউজের মতো নয়, ঠিক লম্বা কামিজ, হ্যাঁ, যাতে হয়। আর একটা হচ্ছে খেমার, একটা ওড়নার মতো, মাথা থেকে শুরু করে আপনার পিঠ পর্যন্ত ঢেকে যাবে, এরকম যেমন একটা ওড়না থাকে, বড় ওড়নাগুলো। আজকাল ফ্যাশনের ওড়না নয় যে মাথার উপরে শুধু বেঁধে আছে, হ্যাঁ, আজকাল বোরখার উপরে অথবা এমনিও একটা ওড়না, অথবা ওড়না বুকের উপরে লটকে রেখেছে, এরকম ওড়না নয়। ওড়না মানে মাথা থেকে একেবারে কোমর পর্যন্ত ঢাকবে, পিঠ পর্যন্ত, এইরকম ওড়না। তাহলে এই টাইপের একটা করবে। ওয়া এজারিন, আর একটা হবে লুঙ্গির মতো, মানে নিচের ভাগের, হ্যাঁ, নিচের ভাগ। 3টা হইলো। ওয়া লেফাফাতাইন, আর 2টো হবে আবরণ, 2টো হবে মহিলাদের যেহেতু অধিক পর্দার বিষয় রয়েছে সেজন্য 2টো আবরণ হবে। কয়টি হলো? 5টি। এই বিষয়টা সম্পর্কে শোনেন, কারণ এতক্ষণ আমরা মাসলা পড়লাম, এটা হচ্ছে প্রসিদ্ধ মাসলা মহিলাদের ক্ষেত্রে, কিন্তু দলিল প্রমাণের বিষয়টি একটু পড়া যাক। ইমাম ইবনুল মুনজির রাহমাহুল্লাহ বলছেন, আকসারু মান নাহফাজু আনহু মিন আহলিল ইলমি, অধিকাংশ উলামায়ে কেরাম থেকে যা আমরা জেনে রেখেছি বা সংরক্ষণ করে রেখেছি তাদের মতামত, ইয়ারা, তাদের মত হচ্ছে আনতুকাফানাল মারআতু ফি খামসাতি আসওয়াব, মহিলাদেরকে 5 কাপড়ে কাফন দিতে হবে। তারপরে ভাষ্যকারের যে রাহুল বুখারী কথাটি ভুল, যে কেটে দেন বুখারী মুসলিম কথাটি, কারণ এই কথা একটু হাদিস নয় যে বুখারী মুসলিম আছে, এটা হচ্ছে ইমাম ইবনুল মুনজিরের উক্তি। ওয়া ইন্নামা উস্তাহাব্বা যালিক, এটা মুস্তাহাব, 5 কাপড়ে কাফন দেওয়া মহিলাদেরকে মুস্তাহাব। কেন? লিআন্নাল মারআতা তাজিদু ফি হালি হায়াতিহা আলা রাজুলি ফি সিতরি, কারণ মহিলারা পুরুষের তুলনায় তাদের বেঁচে থাকা অবস্থায়, হ্যাঁ, অধিক কাপড়ের প্রয়োজন বোধ করে। পুরুষের চাইতে মহিলার কাপড়ের বেশি প্রয়োজন হয়, ঠিক কিনা? তাদের পর্দার জন্য, তাদেরকে ঢেকে রাখার জন্য, এটা হচ্ছে ইসলাম। কিন্তু বর্তমান যুগে অধিকাংশ মহিলারা পুরুষের চাইতে কম কাপড় ব্যবহার করে। বর্তমান যুগে শয়তান এমন করে আদম সন্তানকে আর আদমের বেটিদেরকে, মেয়েদেরকে গ্রাস করেছে, ইবলিস শয়তানে, মানুষ শয়তানে আর জিন শয়তানে, যে পুরুষদের শরীরের কাপড় আর মহিলাদের কাপড়কে যদি ওজন করা হয় বা মাপ করা হয়, তো দেখা যায় মহিলাদের কাপড় পুরুষদের তুলনায় ছোট, ঠিক না? শয়তান কিভাবে গ্রাস করেছে নারী পুরুষকে আর কিভাবে জাহান্নামে নিয়ে যাচ্ছে। পুরুষদেরকে বলা হচ্ছে টাকনার নিচে খবরদার কাপড় নিয়ে যাবে না, টাকনার নিচে কাপড় যদি যায় তোমাদের জীবদ্দশায় তাহলে জাহান্নামে যাবে। সেজন্য আজকাল 1999টা মুসলিম, আর অমুসলিম তো সবগুলি। মুসলিম হচ্ছে 1999টা কি টাকনার নিচে কাপড় পরা, যাতে করে শয়তান সাকসেস হয়ে জাহান্নামে নিয়ে যেতে পারে, বড় কামিয়াবির সাথে জাহান্নামে নিয়ে যেতে পারে পুরুষদেরকে। মহিলাদেরকে বলা হচ্ছে আলমারাতু কুল্লুহা আওরা, নারী জাতি হচ্ছে সবটাই ঢেকে রাখার বস্তু। নারী জাতি উঠাচ্ছে কাপড়, স্কার্ট, হ্যাঁ, রান খোলা, হাত খোলা, পা খোলা, রান খোলা, ছোট্ট একটি টি শার্ট, অথবা এর চাইতে খারাপ অবস্থা, যা বলবেন তাই, হাদ্দিস ওয়ালা হারাজ, যা বলবেন সব রকমের নারী পাবেন আপনি। শয়তান, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কাছে যে ছাড় নিয়েছে, আর এই শয়তানের দোয়া যে কবুল হয়েছে,
রব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমাকে ছাড় দাও যাতে আদমের ছেলে মেয়েদেরকে সবগুলিকে ধ্বংস করে দিতে পারি আমি। লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, সবগুলিকে ধ্বংস করে দেবো, শেকড় থেকে উঠিয়ে জাহান্নামে নিয়ে যাবো সবগুলিকে। কিন্তু মানুষের বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও একটু চিন্তা করছে না, না নারী না পুরুষ। মুসলিমদের কথা বললাম, মুসলিম নারী পুরুষদের অবস্থা 999টা, 999 বেশি হবে, হাজারে বলতে হবে, শতকরা বলে হবে না কাজ, যে এরা ইসলাম বিরোধিতা করছে। শরীর ঢেকে রাখার ক্ষেত্রে কাকে কতটা ঢাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, আমাদের পরিবারের হেফাজত করেন, আমাদের ছেলে মেয়েদের আল্লাহ পাক হেফাজত করেন, জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ পাক বাঁচান। তো শরীয়তের বিধান হচ্ছে যে বেঁচে থাকা অবস্থায় হোক, জীবদ্দশায় হোক, অথবা মওতের পরে হোক, মহিলাদেরকে বেশি ঢেকে রাখতে হবে, যার ফলে পুরুষদের 3টা কাপড়ে হলেই হয় কাফনে, আর মহিলাদের 5টি কাপড় হলে ভালো। জি, লেজিয়াদাতে আওরাতে হাল আন আওরাতে, কারণ মহিলাদের ঢেকে রাখার অঙ্গ পুরুষদের তুলনায় বেশি। পুরুষদের নাভি থেকে নিয়ে এই হাঁটু পর্যন্ত ঢাকলেই হয়, বাকি যদি গা নাও ঢাকা থাকে, পেট পিট নাও ঢাকা থাকে, কোনো অসুবিধা নেই, ঠিক না? পুরুষদের বুক ঢাকা নেই, পিঠ ঢাকা নেই, পেট ঢাকা নেই, হাত ঢাকা নেই, কিছু নেই, অসুবিধা আছে কিছু? নাভি থেকে নিয়ে হাঁটু সহ ঢাকা আছে, যথেষ্ট। কিন্তু মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকতে হবে। এটা হচ্ছে দ্বীন ইসলাম। ফাকাযাব আলিকা বাদাল মউত, এই জন্য মওতের পর এইরকমই তাদেরকে বেশি কাপড় দিয়ে ঢাকতে হবে। ওয়ালাম্মা কানাত তালবিসুল মাখিদ ফি ইহরামিহা ওয়া হুয়া আকমালু আহওয়ালিল হায়াতি উস্তুহিব্বা ইলবাসুহা ইয়াহু বাদা ওয়াফাতিহা। আর মহিলারা এমনকি ইহরামের অবস্থাতেও সেলাই করা কাপড় পরতে পারে, তাই না? মহিলারা ইহরাম করেছে, হজ উমরা করেছে, সেলাই করা কাপড়ে থাকছে, আমি পারবো না? আমাদেরকে ওই কাপড়ের মতো সাদা 2টা কাপড় পরতে হবে, বিনা সেলাইয়ের কাপড় পরতে হবে। তো যখন তাদের ইহরামের অবস্থায় সেলাই করা কাপড় পরা যায়, ওয়াহু আকমাল আহওয়াইল হায়াত, আর এটা হচ্ছে মানুষের জীবনের পূর্ণ অবস্থা, যে গোটা শরীরে কাপড় থাকা। সুতরাং ইন্তেকালের পরেও ওইভাবে করাটা, মানে শরীর ভালোভাবে ঢেকে রাখাটা মুস্তাহাব। তো বলছেন পুরুষদের ক্ষেত্রে এমনটা নাই, পুরুষদের ক্ষেত্রে এমনটা নাই। সেই জন্য ফাফতারাকা ফিল লুবসে বাদাল মত, মওতের পরে, মৃত্যুর পরেও পুরুষ নারীর পোশাকে মানে কাফনেও পার্থক্য রয়েছে। কারণ জীবদ্দশায় যখন পার্থক্য, তখন মওতের পরেও পার্থক্য রয়েছে। মহিলাদের 5টি কাপড় দিতে হবে, এর দলিল যে হাদিসটি পেশ করা হয়েছে, সেই হাদিসটি আপনাদেরকে শোনায়। সেই হাদিসটা জয়ীফ, যার ফলে অনেকেই এই 5টির বিষয়টিকে মেনে নিতে চাননি, অনেক হাদিসের পণ্ডিতরা। হাদিস মুসনাদে আহমদে আছে, আবু দাউদে আছে। আবু দাউদের 3157 নম্বর হাদিস। লাইলা বিনতে কানেফ সাকাফি গোত্রের, সাকাফিয়া, কালা, তিনি বলছেন, কুনতু ফিমান গাসসালা উম্মা কুলসুম বিনতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওই সব মহিলাদের অন্তর্ভুক্ত ছিলাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে উম্মে কুলসুমকে গোসল দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যখন ইন্তেকাল করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তখন যেসব মহিলারা গোসল দিয়েছিল তার একজন ছিলেন এই লাইলা বিনতে কানিফ ইনদা ওয়াফাতিহা। ওয়াকানা আউয়ালু মা আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরজার বাইরে থেকে, কারণ ভিতরে মহিলারা আছে গোসল দিচ্ছে, দরজার বাইরে থেকে একটা একটা করে কাপড় ধরিয়ে দিচ্ছিলেন, কারণ নিজের মেয়েকে দিতে হবে, কি কি কাপড় নিজের হাতে দিচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কাপড় দিন আল হেকা, মানে একটা হচ্ছে আল হেকুন বলা হয় এজারকে, লুঙ্গি, লুঙ্গির মতো। সোম্মা আদ্দের, তারপরে একটা জামা দিলেন, যেটা মানে কামিজ, একটু আগে পড়লাম। সোম্মাল খেমার, তারপরে ওড়না দিলেন। সোম্মাল মিলহাফা, তারপরে একটা চাদর দিলেন। মিলহাফা চাদরকে বলা হয়, আর চাদর মোটামুটি গোটা শরীর যেটা ঢাকে, একটা চাদর যেটাকে আমরা গায়ে জড়াই, সেটাকে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা যেতে পারে, তাই না? একটা ওরকম চাদর দিলেন। সোম্মা উদরেজাত বাদা সবিল আখের, শেষ কাপড়ের পরে এই যে 4 নম্বর চাদর হলো, তারপরে 5 নম্বরে এমন একটা লম্বা কাপড় দিয়ে, যেই কাপড় দিয়ে পেঁচিয়ে দেওয়া হইল আর মাথার দিক থেকে পায়ের দিক থেকে বেঁধে দেওয়া হইল। এভাবে 5টি কাপড় দিয়েছেন। তাহলে এই হাদিস কি প্রমাণ করলো? এই মাত্র একটি হাদিস রয়েছে, মহিলাদের 5টি কাপড় সম্পর্কে একটি হাদিস শুধু রয়েছে। কালাত, বলছেন ওই মহিলা, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ইনদাল বাবে মাহু কাফানুহা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার পাশে বসেছিলেন, বাইরের দিকে, আর তার কাছে কাফন ছিল। ইউনাউলুনাহু সাওবান সাওবান, আমাদেরকে একটা একটা করে কাপড় দিচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু একটা একটা করে কাপড় ধরিয়ে দিচ্ছিলেন। হাদিসটিকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি যঈফ বলেছেন, যঈফ আবু দাউদ। এইরকমই শুধু তিনি না, আল্লামা শুআইব আরনাউত, তার আগে একজন মুহাদ্দিস মিশরের, তিনিও হাদিসটাকে মুসনাদ আহমদের হাদিসটিকে তিনি যঈফ বলেছেন, কারণ তাতে নূহ বিন হাকিম সাকাফি বলে একজন বর্ণনাকারী রয়েছে, ওয়াহ মাজহুলুন, অজ্ঞাত পরিচয়। কামা কাল হাফেজ ওয়াজ-যাহাবী, ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম যাহাবী, এই দুইজন মুহাদ্দিসও এইরকমই বলেছেন যে এতে রাওয়ী বর্ণনাকারী একজন রয়েছে নূহ বিন হাকিম, তিনি যঈফ। সুতরাং অনেক মুহাদ্দিসিনদের, হাদিসের অনুসারীদের কাছে ফাস-সাওয়াব আন্নাল মারআতা মিসলা রাজুল, পুরুষ মহিলাদের কাপড়ের হুকুম একই রকম, ইজ লা দালিল আলা তাফরিক, পার্থক্যের কোনো সহি শুদ্ধ দলিল নেই। আল্লাহু তাআলা আলাম, আল্লাহ ভালো জানেন। বর্তমান যুগের বড় আলেম মুহাদ্দিস ফকিহ আল্লামা শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, তাকে জিজ্ঞাসা করা হয় যে পুরুষ নারীকে কেমন করে কাফন দিতে হবে, তো তিনি এ সম্পর্কে বলতে গিয়ে, লম্বা কথা বলছি না, তার শুধু মহিলাদের ক্ষেত্রে যতটুকু বলেছেন, মাজমুয়া ফাতাওয়া ইবনে উসাইমিনের 17তম খণ্ড 57 নম্বর পৃষ্ঠা, তিনি বলছেন আম্মাল মারআতু ফাইন্নাহা তুকাফফানু ফি খামসাতি আসওয়াব, মহিলাদেরকে 5 কাপড়ে কাফন দেওয়া ভালো, দিতে হবে। এজার, একটা লুঙ্গি, একটা খেমার, একটা ওড়না, একটা কামিজ, ও লেফাফাতাইন, আর দুটো লেফাফা, মানে একটা ধরেন চাদর আর একটা হচ্ছে বড়, দুটো সমান সমান, কোনো দোষ নাই, বরং ভালো। ওয়াইন কুফিনাতিল মারআতু কামা ইউকাফানুর রাজুল, তবে যদি মহিলাদেরকে পুরুষের মতোই 3টি কাপড়ে কাফন দেওয়া হয়, ফালা হারাজা ফি যালিকা, তাতে কোনো আপত্তি নেই, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এইরকমই শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ তার আরেকটি কিতাব আশ-শারহুল মুমতি', ফিকহের কিতাবের 5ম খণ্ড 393 পৃষ্ঠায় তিনি বলছেন, ওয়া আলা হাযা, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে মহিলাদের কাফন সম্পর্কে বলছেন, নাকুল, আমি বলবো, ইন সাবাতাল হাদিস, যদি এই হাদিসটি লাইলা বিন কানেফের 5 কাপড়ে মহিলাদের কাফন দেওয়ার হাদিসটা যদি প্রমাণিত হয়, বেতাকফিনাল মারআতি ফি হাযিহিল আসওয়াবিল খামসা, 5টি কাপড়ে কাফন দেওয়া, ফাহুয়া কাযালিক, তাহলে তো ভালো কথা, যদি সহি হয়। তার মানে তিনিও নিশ্চিত নয় যে হাদিসটি সহিহ, ফাহুয়া কাযালিক, তাহলে তো ঠিক আছে। ওয়াইন লাম ইয়াসবুত, আর হাদিস যদি সহি শুদ্ধ না হয়, ফাল আসলু তাসাউর রিজাল ওয়ান নিসা ফি জামিল আহকাম, তাহলে আসল হচ্ছে যে নারী পুরুষের সমস্ত ইসলামের হুকুম হচ্ছে একরকম, ইল্লা মা দাল্লা আলাইহি দালিল, তবে দলিল যদি প্রমাণ করে যে না এখানে নারী পুরুষের পার্থক্য আছে। আজান মহিলাদের নেই, হ্যাঁ, আজান পুরুষদের আছে, এখানে পার্থক্য আছে, কিন্তু সেজদা করবে মহিলারা একেবারে জমিনে একেবারে গুটিয়ে, আর পুরুষরা বুকটা উঠিয়ে, পার্থক্য নেই কোনো সহিহ হাদিসে। যেখানে পার্থক্য নেই সেই পার্থক্য নেই, আসলে যেখানে পার্থক্য আছে অবশ্যই সেটা করতে হবে। তো তাহলে বোঝা গেল শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির মত হচ্ছে যে এটা যদি প্রমাণিত না হয় তো কোনো প্রয়োজন নেই। এমনকি যদি 5 কাপড়ের দেন ভালো কথা, কিন্তু এটাকে এমন না যে ওইটাই সুন্নত মুস্তাহাব, না, এটা সহিহ সুন্নত, সহিহ সনদ দ্বারা প্রমাণিত নয়। এই জন্য অনেক উলামারাই বলেছেন যে আনতুকাফফানাল মারআতু ফি সালাসাতি আসওয়াব কাররাজুল, পুরুষদের মতো মহিলাদের 3টি কাপড়ে কাফন দিতে হবে, আল্লাহু আলাম। তবে এই হাদিসটিকে ইমাম নওয়াবী হাসান বলেছেন, যে হাদিসটার কথা বললাম একটাই দলিল, ইমাম নওয়াবী হাদিস বলেটিকে হাসান বলেছেন, এবং ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ হাদিসটিকে উল্লেখ করার পরে নীরব থেকেছেন। নীরব থাকা সহিহ হওয়ার দলিল নয়, আল্লাহু আলাম। তো এই বিষয়টা আশা করি স্পষ্ট। আলহামদুলিল্লাহ আমাদের কাছে অভাব নেই, সুতরাং 5টি কাপড় যদি কেউ দেন, তবে কেউ যদি 3টি কাপড় দেয় আপত্তি করবেন না। আমার আলোচনা থেকে উদ্দেশ্য হচ্ছে যে কেউ যদি মহিলাদেরকেও 3টি কাপড় দেয়, তবে বলে এই সুন্নাতের খেলাফ কাজ করে দিল, বিদআত করে দিল, অথচ আপনার নিজেরই দলিল মজবুত না। জি, এটা হচ্ছে আসলে বলার উদ্দেশ্য। কিন্তু 5টি কাপড় যদি করেন তো ভালো, করতে পারেন। ওয়ায়ুকাফফানু সাবিয়্যু ফি সাওবিন ওয়াহিদ ইলা সালাসাতি আসওয়াব, আচ্ছা ছোট বাচ্চারা, নাবালক ছেলে, নাবালক যদি ছেলে হয় তাহলে 1টি কাপড় থেকে 3টি পর্যন্ত, ছেলে হলে 1টি থেকে 1টি দেওয়াই যথেষ্ট, আর যদি 3টে দেন ভালো।
অতুকাফানু সাগীরাতু ফি কামিসিন ওয়া লিফাফাতাইন, এইরকমই যদি নাবালিকা হয়, নাবালিকা মেয়ে, তাহলে এইরকম নাবালিকা মেয়েকে একটি কামিজ দেবেন আর দুটা লেফাফা, মানে দুটো আবরণ, লম্বা কাপড় গোটা শরীর ঢাকা দিয়ে দেবেন, তাহলে তিনটি। ওয়াল ওয়াজিবু ফি হাক্কিল জামিই সাওবুন ওয়াহিদ ইয়াসতুরু জামিআল মাইয়িত, সকলের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে মানে সাবালক পুরুষরা, হ্যাঁ, মহিলারা, তারপরে নাবালক ছেলেরা, হ্যাঁ, নাবালিকা, সকলের ক্ষেত্রে ওয়াজিব, ফরজ হচ্ছে এতটা কাপড় দেওয়া ফরজ। কতটা? ফি হাক্কিল জামি, সকলের ক্ষেত্রে সাওবুন ওয়াহিদ, একটি কাপড়, একটি কাপড় ফরজ, যাতে করে এমন কাপড় হইতে হবে ইয়াস্তরু জামিআল মাইয়িত, মাইয়িতের গোটা শরীরকে ঢাকে। এমন না যে একটা কাপড় দিলেন এখান থেকে গলা থেকে শুরু করে পা পর্যন্ত, হ্যাঁ, এরকম নয়, জুব্বার মতো, গোটা শরীর যাতে করে ঢাকে। একটা যদি হয় তো ফরজ আদায় হয়ে যাবে, বিশেষ করে অভাবের সময়, অথবা কাপড় পাওয়া যাচ্ছে না, অনেক লোক একসাথে, যুদ্ধের সময় যা হয়ে থাকে, এই সময় কাফন দেওয়ার লোক নেই, এইরকম হইতে পারে, অনেক সময় বিভিন্ন অবস্থা তৈরি হইতে পারে, আল্লাহ না করে ওইরকম অবস্থা আমাদের তৈরি হয়। লাকিন এজা কানাল মাইয়িত মুহরিমান, তবে মৃত ব্যক্তি যদি এহরামের অবস্থায় থাকে, হজে গেছেন, উমরায় গেছেন, মারা গেছেন, এহরামের অবস্থায় আছেন, ফাইন্নাহু ইউগসালু বিমাইন ওয়া সিদরিন, পানি এবং কুলপাতা দিয়ে, বরই পাতা দিয়ে গোসল দিতে হবে, বা ইউগাসসালু, গোসল দিতে হবে। ওয়া ইউকাফানু ফি ইজারিহি ওয়া রিদাইহি, আর তার কাপড় বদলানো চলবে না। যেই কাপড়ে এহরাম বেঁধেছিল, হ্যাঁ, পুরুষ মানুষ যে কাপড়ে এহরাম বেঁধেছিল, ওই কাপড়ে, কি কাপড়ে এহরাম ছিল? একটা নিচের দিকে ছিল আর একটা ওপর দিকে ছিল, এজার আর এজার বলতে পারেন। এজার আমাদের দেশের লুঙ্গি, এজার বলতে আমরা সেলাই করা লুঙ্গি বুঝি, কিন্তু একটু কেরালার লুঙ্গি দেখেন, দক্ষিণ ভারতের লুঙ্গি, বিনা সেলাইয়ের লুঙ্গি, তাই না? তো এহরামের অবস্থায় যে দুটো পরা, একটা এজার, এজার মানে এই নয় যে সেলাই করা হইতে হবে, এজার মানে হচ্ছে শরীরের নিচের ভাগে যেটা পরবেন ওটার নাম হচ্ছে এজার, লুঙ্গি, সেলাই করা থাক আর নাই থাক, এহরামের অবস্থায় সেলাই করা চলবেন না। আর ওপরে যেটা পরবেন সেটার নাম হচ্ছে রেদা, চাদর, একটি লুঙ্গি এবং একটি চাদর। অফিগাই রেহা, অথবা অন্য কোনো কাপড় হইতে। ওয়ালা ইউগাত্তা রাসুহু, আর এহরামকারী ব্যক্তির এহরামের অবস্থায় যে মারা গেছে তার মাথা ঢাকা যাবে না পুরুষ লোক হলে। ওয়ালা ওয়াজহাহু, আর তার চেহারাও ঢাকা যাবে না। তাহলে ওকে দাফন করবে তখন পুরো চেহারা খোলা থাকে, মাথা খোলা থাকে, এই অবস্থা। যেমনভাবে এহরামের অবস্থায় কাপড় পরে থাকেন ওইভাবেই কাপড় রাখতে হবে। ওয়ালা ইউতাইয়াবু, আর সুগন্ধিও দেওয়া যাবে না। অথচ মাইয়াতকে গোসল দিয়ে সুগন্ধি দেওয়া সুন্নত, কিন্তু মোহরেম যেহেতু এহরামের অবস্থায় আছে, আর এহরামের অবস্থায় যদি জীবিত থাকতো, যতক্ষণ এহরামে থাকবে ততক্ষণ পর্যন্ত আতর সুগন্ধি যেহেতু হারাম, নিষিদ্ধ, সেই জন্য মারা গেলেও আতর সুগন্ধি দেওয়া যাবে না। কেন? কিয়ামতের দিনে লব্বাইক লব্বাইক করবে আর ওই এহরামের অবস্থায় উঠবে, সেই জন্য। লিআন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ এহরামকারী ব্যক্তি কিয়ামতের দিনে তালবিয়া পাঠ করা অবস্থায় উঠবে। কামা সাহাবে যালিকাল হাদিস আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস বর্ণিত রয়েছে। এই হাদিসটি শোনাই, হাদিস প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারী মুসলিমের। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা, হঠাৎ দেখা গেল একটা লোক আরাফার দিনে, 9 জিলহজ আরাফার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করেছিল। ইজ ওয়াকাআন রাহিলাতিহি, আর উটের উপর বসেছিল। সেই জামানায় অনেকে আরাফাতে অবস্থান করেছে, কেউ নিচে, কেউ উটের পিঠেই বসে আছে, হাউদাজ যেটা আছে উটের উপরে বসার, ওতে বসে আছে। এ হঠাৎ করে আছাড় খেয়ে পড়ে গেল। ফাওয়াকাসাতহু, যেমনই পড়ে গেল, তো উটের একটা বদ অভ্যাস আছে, বদমাইশি আছে, যদি তার পিঠের ওপর থেকে সওয়ারি পড়ে যায় তাহলে ওর বাঁচার আশা করা যায় না। গলাতে পাটা চাপা দেবে অথবা মাথার উপর, আর মোড়মোড় করে ভেঙে দেবে, মেরুদণ্ড ভেঙে দেবে। এটা হচ্ছে উটের কাজ। এই জন্য উটের পিঠে যদি চাপতে পারেন তাহলে ভালো, আর পড়ে যান তো খবর আছে। জি, তো ওই রকমই করেছিল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই লোক মারা গেল, বললেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, একে গোসল দিয়ে দাও বিমাইন, পানির দ্বারা, আর বরই পাতা দ্বারা। ওয়া কাফিনুহু ফি সাওবাইনে, 2 কাপড়ে একে কাফন দাও। ওয়া ফি রিওয়ায়াতিন ফি সাওবাইহি, তার 2 কাপড়ে, যেই 2টা কাপড় ওর গায়ে আছে। ওয়ালা তুহান্নিতুহু, তাকে তোমরা খুশবু সুগন্ধি দিও না। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনা রয়েছে ওয়ালা তুতাইয়িবুহু,
খুশবু আতর দিও না, ওয়ালা তুখাম্মিরু রাসা, আর মাথাও ঢাকিও না, ওয়ালা ওয়াজহু, চেহারাও ঢাকিও না। ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ সে কিয়ামতের দিনে তালবিয়া পাঠ করা অবস্থায় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক করবে আর উঠবে। রাওয়াহুল বুখারী ও মুসলিম। ভাগ্যবান, তাই না? আল্লাহ পাকের কাছে দলিল যে আল্লাহ আমি হজে এসেছিলাম, উমরা এসেছিলাম, এই অবস্থায় মারা গেছি। ওয়াইন কানাল মুহরিমু ইমরাতান, আচ্ছা ইহরামকারী যদি মহিলা হয়, ইহরাম অবস্থায় মহিলা যদি হয়, কুফিনাত কা গায়রিহা, অন্যদের মতো ওকে কাফন দিতে হবে। ওয়ালাকিন লা তুতাইয়্যিব, মানে কাফনে তার চেহারাও ঢাকবেন, মাথাও ঢাকবেন। হ্যাঁ, চেহারার বিষয়টিতে শুধু চেহারা আর হাত, চেহারা ঢাকতে হবে না, চেহারা আর হাত, কারণ মহিলাদের চেহারা আর হাতে এহরাম রয়েছে, সেই জন্য চেহারার বিষয়টি আলাদা। আর বাকি সেলাই করা কাপড়ে যেমন জীবিত অবস্থায় এহরাম করে ওই রকমই কাফন দেবে তাকে। ওয়ালাকিন লা তুতাইয়্যিব, তাকে সুগন্ধি দেওয়া যাবে না। ওয়ালা ইউগাত্তা ওয়াজহুহা ওয়া ইয়াদাহা, চেহারা ঢাকবে না আর দুই হাত ঢাকবে না, তাহলে মাথা ঢাকবে, মাথা ঢাকবে যেমন এহরামের অবস্থায় থাকে। তবে শুনে রাখেন, এহরামের অবস্থায় অনেক মহিলা চেহারাকে খুলে রাখাকে জরুরি মনে করে। চেহারা খুলে রাখা বলা হয়নি অপর পুরুষদের সামনে। মতের পরে তো ওকে কাফন দেওয়া হলো, তারপরে পর্দার সাথে তাকে গিয়ে কবরে নামিয়ে দেওয়া হলো, ঠিক না? অপর পুরুষের নজর পড়লো না। কিন্তু এখানে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে হজের মৌসুমে আর উমরাতে গিয়ে চেহারা খুলে এহরাম করে উমরা করছে, হজ করছে, এটা জায়েজ নাই, গুনাহগার এইসব মহিলা। আর জেহালত, অজ্ঞতা, আসলে মুসলিমের সব মহিলারা বুঝে না অথবা পালন করে না, হয়তো বাইরেও তারা চেহারা ঢাকে না, এহরামের বাইরে অন্য সময় ঢাকে না। আর অনেকে আছে যে তাদের অজ্ঞতা, দ্বীন ইসলামের মাসলা বুঝে না, মনে করে যে এহরাম করেছি সুতরাং চেহারা খুলে নিতে, বোরকা পরেছিল, নেকাব পরেছিল, আর যেমনই এহরাম করলো তেমনই নেকাব খুলে দিল, চেহারা খুলে ফেললো। এটা জায়েজ না, আসলে বুঝে না। এটা কখন করবে? যখন অপর কোনো পুরুষ না থাকবে তখন। কিন্তু আজকাল সবসময় যেহেতু চোখের সামনে অপর পুরুষরা থাকছে, সেই জন্য চেহারা ঢাকতে হবে, কিন্তু নেকাব দিয়ে নয়, ওপর থেকে ওড়না ঝুলিয়ে ঢাকতে হবে। এ মাসলা অনেক মাদ্রাসা পড়ারা জানে না, ভুল করে। বিভিন্ন অভিজ্ঞতায় দেখেছি, চেহারা বেশি দিনদার সেজন্য নেকাব লাগিয়ে আছে, এক নাজায়েজ কাজ। আর কম দিনদার চেহারা খুলে বসে আছে, দুই রকম ভুল করে। হয় নেকাব লাগিয়ে, নেকাব কোনটাকে বলা হয়? নাকাবা ইয়ানকাবু মানে ছিদ্র করা, নাকাব মানে ছিদ্র করা, চোখের ওপরে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, আর ওই যে পটিটা বাঁধা থাকে, হ্যাঁ, মুখের ওপরে, এটা হচ্ছে নেকাব, এখানে বেঁধে রাখা, হ্যাঁ, আর চোখের ওপরে ওই যেটা আপনার পর্দা আছে ওইটাকে লাগিয়ে রাখা, এটা নিষেধ আছে, কিন্তু চেহারা ঢাকা নিষেধ নেই। দলিল কি আমার কথার? দলিল সহিহ বুখারীর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমরা ইহরাম অবস্থায় থাকতাম, আর আমরা যখন খোলা মাঠে কোনো পুরুষ নেই তখন চেহারা খোলা অবস্থায় থাকতাম, আর যখন কাফেলা সামনের দিক থেকে লোকেরা চলে আসছে আর আমাদের দেখতে পাবে, নজরে পড়ে যাব, তখন আমরা সাদালাত এহদানা জিলবাবাহা, তখন আমাদের মহিলারা কি করত? তাদের জেলবাব, ওড়নাকে ওপর থেকে লটকে নিত, এইরকম করা যাবে। যে তাহলে যে ওড়নাটা রয়েছে পাতলা ওড়না, সে ওড়নাটাকে সামনের দিকে এতটা লটকে নেবে যাতে চেহারাটা ঢেকে যায়, পেছন দিকে চুল ঢাকার সাথে সাথে চেহারা ঢেকে যায়। আর এটা তারা করতে পারবে। জি, যারা মাসলা জানে তারা অবশ্যই এটা করতে পারবে। এইভাবে অপর পুরুষদের সামনে মহিলারা ইহরামের অবস্থায় চেহারা ঢাকবে, কিন্তু ইন্তেকাল করে গেলে হাত কেন ঢাকবে না? কারণ ইহরামের অবস্থায় মহিলাদের হাতের মোজা পরা নিষেধ আছে। ওয়ালা তানতাকিবুল মারআতুল মুহরিমাত ওয়ালা তালবিসুল কাফফাজাইন, ইহরাম অবস্থায় মহিলারা যাতে করে চেহারাতে নেকাব না পরে, আর কি না করে, দাস্তানা, হাতের মোজা যেন না পরে, ওই কাফন দিয়ে ঢাকবেন। আল্লাযী কুফিনাত ফীহি কামা তাকাদ্দামা বায়ানু সিফাতু তাকফীল মারআ, যেমন মহিলাদের কাফনের ক্ষেত্রে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী হাদিসে, মহিলারা ইহরামের অবস্থায় নেকাব ব্যবহার করবে না, মানে চেহারায় নেকাব ব্যবহার করবে না, আর তারা হাত মোজা পরবে না। 6 নম্বর বিষয় হচ্ছে যে গোসল কে দিবে, মেয়েকে গোসল কে দিবে বলেন? হ্যাঁ, লেখক কি বলছে দেখেন। সাদেসান 6 নম্বর বিষয় হচ্ছে আহাক্কুন নাসি বিগুসলিহি ওয়াস সালাতি আলাইহি ওয়া দাফনিহি ওয়াসিয়ুহু ফি যালিকা, মাইয়াতকে গোসল দেওয়ার সবচেয়ে বেশি অধিকার রাখে ওই ব্যক্তি যাকে ওসিয়ত করেছে, যার নামে ওসিয়ত করেছে। যদি মাইয়াত বলে গিয়ে থাকে যে দেখো আমি মারা গেলে আমাকে যেন আমার গ্রামের অমুক আলেম সাহেব কি করে, গোসল দেয়, অথবা আমাকে আমার বড় ভাই গোসল দেয়, হ্যাঁ,
আমাকে যে কোনো জায়গার হোক পৌঁছতে পারবে, সম্ভব, অমুক যেন আমাকে গোসল, এক কথায় কারোর সাথে তার আন্তরিকতা আছে, অথবা কাউকে মনে করে যে তার মাধ্যমে আমার গোসলটা হোক, যদি ওসিয়ত করে গিয়ে থাকে, তাহলে সে সবার উপর প্রাধান্য পাবে, সবার উপর প্রাধান্য পাবে। গোসলের বিষয়টা হইল। অসল জানাজার বিষয়, জানাজা কে পড়াবে? আমাদের দেশের অবস্থা কি? জানাজা কে পড়ায়? যে গ্রামের ইমাম সাহেব আছে, সেই খতিব সাহেব যে জানাজা পড়াবে? না না না, জানাজা কে পড়াবে? যদি কারো ওসিয়ত করে থাকে, 1 নম্বরে আমার জানাজা যেন অমুক সাহেব পড়ান। হ্যাঁ, ও দাফন, দাফন করার ক্ষেত্রে কে দাফন করবে, কবরে কে নামাবে, যদি ওসিয়ত করে গিয়ে থাকে যে অমুক অমুক যেন আমার কবরে নামায় আমাকে, তো সেই প্রাধান্য পাবে। নিজের ভাইও নামতে পারবে, নিজের বাপও নামতে পারবে, নিজের ছেলেও নামতে পারবে না, যদি ওসিয়ত করে নাম নির্ধারণ করে যায়, কারণ তার অধিকার বেশি রয়েছে আমাকে কে গোসল দিবে আর কে আমার জানাজা পড়বে, কে আমাকে দাফন করবে। ওয়াসিয়হু ফি যালিক, এই বিষয়ে কাউকে যদি ওসিয়ত করে গিয়ে থাকে। সুম্মা লাভ, যদি কাউকে ওসিয়ত করে যায়নি, নীরব, কিছুই বলে যায়নি, তাহলে কে হকদার? বাপ বেঁচে আছে, তাহলে বাপ 1 নম্বরে, তাহলে ছেলের চাইতে আগে বাপ হক রাখে। 2 নম্বরে সুম্মাল জাদ, বাপ যদি না থাকে তাহলে দাদা, যদি বেঁচে আছে দাদা হক রাখে। সুম্মাল আকরাব ফাল আকরাব, তারপরে দেখতে হবে কে অধিক নিকটবর্তী, ছেলে, হ্যাঁ, বাপ, দাদা, আর তারপরে ছেলে, ছেলের ছেলে, এগুলি। আর তারপরে তখন সাইডের গুলো আসবে, ভাই, আপন ভাই থাকতে চাচাতো ভাই আসবে না। জি, মিনাল আসবাতে, যারা আসবা, শরীয়তের ভাষায় আসবা, যারা বংশের এমন ওয়ারিস উত্তরাধিকারী, যারা ভাগ পাবে, যাদের জন্য আল্লাহ পাক ভাগ নির্ধারণ করেছে, ওরা পাওয়ার পরে যারা পেয়ে থাকে, ওদেরকে আসা বলা হয়। ফি হাক্কি রাজুল, পুরুষের ক্ষেত্রে এটা। ওয়াল আউলা বিগাসলিল মারআত, মহিলার ক্ষেত্রে সবচেয়ে বেশি গোসলের হক রাখে কে? মহিলাকে গোসল দেবে। বলছে ওয়াসিয়াতুহা, যদি কোনো মহিলা সম্পর্কে ওসিয়ত করে গিয়ে থাকে যে আমাকে আমার অমুক বোন যেন গোসল দেয়, হ্যাঁ। সুম্মাল তারপরে তার মা হক রাখে। সুম্মাল জাদ্দা, তারপরে তার দাদি বা নানি। জাদ মানে শুনে রাখেন, আরবিতে জাদ দাদাকে বলা হয় আর নানাকে বলা হয়, 2 দিক থেকে বলা হয়। আর ওই রকমই জাদ্দা দাদিকে বলা হয়, নানিকে বলা হয়, সুতরাং এরা হক রাখে। সুম্মাল আকরাব ফাল আকরাব মিন নিসা, তারপরে যারা অধিক নিকটবর্তী মহিলাদের মধ্য থেকে, কারণ মহিলাকে, হ্যাঁ, নিজের বংশের হইলেও পুরুষরা, একমাত্র স্বামী ছাড়া অন্য পুরুষরা গোসল দেবে না। ওয়ালিজাওজাইনে আইয়া ইউগাসসিল আহাদুহুমাল আখার, এখন স্বামী স্ত্রীর মাসলাটি আসলো, যে মাসলায় আমাদের দেশের মোল্লাদের ভুল ফতুয়া রয়েছে আর হাদিস বিরোধী ফতুয়া দেয়, আর বিবাহকে মতের সাথে সাথে একেবারে কি করে দেয়, উজু টুটিয়ে দেওয়ার মতো টুটিয়ে দেয়, বিবাহ নষ্ট হয়ে গেছে। যেমন ওদের উজু নষ্ট হয় 22 হলে, নাকি মারা গেলে বিবাহ নষ্ট হয়ে যায়, তাদের সব ভুল কথা বলছেন। এই জন্য শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, ওয়ালিজাওজাইন, স্বামী স্ত্রীর ক্ষেত্রে আন ইউগাসসিল আহাদুহুমাল আখার, একজন অপরজনকে গোসল দিতে পারে। স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে। লিআন্নাস, কেন? দলিল কি? দলিল শোনেন, 2টো দলিল এখানে রয়েছে। একটা হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আর সর্বপ্রথম ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদের মধ্যে প্রথম খলিফা, তিনি তার স্ত্রীকে গোসল দিয়েছেন, হ্যাঁ, তার স্ত্রী তাকে গোসল দিয়েছেন। লিআন্না সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গাসালাতহু যাওজাতুহু, তার স্ত্রী পরে মারা গেছেন। যখন ইন্তেকাল হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 2 বছর পরে, 2 বছর 3 মাস 15 দিন তিনি খেলাফত করেছেন। তো ওই সময় তার স্ত্রী তাকে গোসল, স্ত্রী কোন স্ত্রী? তার নাম ছিল আসমা বিনতে উমাইস, আসমা বিনতে উমাইস আল খাসআমি গোত্রের। আসলামাত কাদিমান ফি মক্কা, মক্কায় তিনি ইসলাম গ্রহণ করেছেন এই মহিলা। ও হাজারাত মা জাফর, আর তার বিয়ে, এই মহিলার প্রথম বিয়ে হয় জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। জাফরকে চেনেন? কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। কোথায় শহীদ হয়েছিলেন তিনি? মুতার যুদ্ধে, তাবুক থেকে গিয়ে। মুতা বর্তমান হচ্ছে জর্ডনে খ্রিস্টানদের বিরুদ্ধে যে জেহাদ হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, মুতার যুদ্ধ, ওই মুতার যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। যেসব কমান্ডার, হ্যাঁ, সেনাপতি শহীদ হয়েছিলেন, একজন ছিলেন জাফর, একজন ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, হ্যাঁ, যায়েদ বিন হারেসা।
যায়েদ বিন হারিসা শহীদ হয়ে যেত, জাফর শহীদ হয়ে যেত, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনজন শহীদ হয়ে গেলেন পরপর। তখন খালিদ বিন ওয়ালিদ পতাকালীন আল্লাহ পাক রবের বিজয় দান করেছিলেন। তো জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী প্রথম ছিলেন উনি। তারপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন এই শহীদ হয়ে গেলেন, ওয়ালা মুস্তুশহিদা, যখন শহীদ হয়ে গেলেন, তাজাওয়াজা আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে বিবাহ করেছিলেন। তাহলে সাহাবায়ে কেরামদের জামানায় বিধবা বাড়িতে বসে থাকতো না, কারণ বিধবা যদি স্বামী ছাড়া বসে থাকে তো তাতে পাপের বেশি সম্ভাবনা রয়েছে, পাপের বেশি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বয়স যদি 40-এর মধ্যে থাকে তাহলে ফিতনার আশঙ্কা বেশি রয়েছে। অনেক বিধবাদেরকে দেখা গেছে, এসব ঘটনা আমাদের জানা, না 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 ছেলে মেয়ে ছেড়ে বিয়ে করবো না, বিয়ে করবো না, আর ভিতর ব্যভিচারে লিপ্ত, ব্যভিচারে লিপ্ত। তো ব্যভিচার লিপ্ত হওয়া ভালো, এরকম বিবাহ করবো না করে বা বিবাহ দেব না, নাকি বিবাহ হয়ে যাওয়া ভালো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো বিধবা এইরকম বসে থাকতো না, হ্যাঁ, বিবাহ করে দিত, বিবাহ হয়ে যেত। এটা হচ্ছে ইসলাম। আর বিধবা হয়ে গেলে কেউ বিয়ে করব না আর বিয়েও দেব না, আর সেই মহিলা বলছেন না না আমি বিয়ে করব না, এক স্বামীর কাছে গেছি আর দ্বিতীয় ঘরে যাব না, এগুলি হচ্ছে হিন্দুদের কথা, এগুলো হচ্ছে হিন্দু সভ্যতা। হিন্দুদের কাছে বিধবার বিয়ে নেই, যার ফলে তারা সতীদাহ গিয়ে জ্বলে যেত। যে সতীদাহ প্রথা এই জন্য উঠিয়েছে যে সব দলে দলে মুসলমান হয়ে যাচ্ছিল। এই সতীদাহ প্রথা যদি থেকে যেত, রাজা রামমোহন রায় না উঠাতো, তাহলে আজকে ভারতের অধিকাংশ হিন্দুরা মুসলমান হয়ে যেত। তাহলে কে জ্বলতে চায় যে স্বামী মরে গেছে তো আমিও গিয়ে চিতাতে জ্বলে যাব? যখন দেখলো যে তো ইসলামের হিড়িক পড়ে গেছে, মহিলারা যখনই স্বামী মারা যাচ্ছে অনেকে জ্বলতে চায় না, তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আরে রে এ তো থামাইতে হবে। তো সুতরাং এই সতীদাহ প্রথাকে উঠিয়ে দাও, বড় চালাকের সাথে ইংরেজদের আমলে উঠানো হয়েছে এটাকে। জি, একটি দলিল তাহলে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে গোসল দিয়েছিলেন? তার স্ত্রী গোসল দিয়েছিলেন। তারপরে দেখেন এক সংসারে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয়ে গেল, সুম্মা লাম্মা মাতা তাযাওয়াজাহা আলীউন রাদিয়াল্লাহু আনহু, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বিবাহ করেছিলেন। তাহলে তাদের কাছে বিধবা বিবাহ করা আইবও ছিল না। যে বিবাহ করেছে ছেলে বা লোক, তারও কাছে দোষের বিষয় ছিল না যে রে এক স্বামী খেয়ে এসছে রে, আবার এরও মাথা খাবে। এগুলি হিন্দুদের কথা, বলেন আমার দেশে রাক্ষস নেই, এক স্বামী খেয়ে এসছিস, হ্যাঁ, আরো কাকে তুই খাবি, আরো কত খাবি, আউযুবিল্লাহ। এগুলি শুধু কুসংস্কার না, জাহিলিয়াত, এগুলি কাফেরদের কথা, এবং এগুলিতে অনেক সময় ঈমান নষ্ট হয়ে যেতে পারে। শরীয়তের আপত্তি, বিধবার বিবাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়েছেন, সাহাবারা করিয়েছেন, আর তারপরে যে কোনো মহিলা বিধবা হইতে পারে। যদি এইরকম কথা বলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমের তকদির ওপর আপনি যেন আক্রমণ করছেন। তো এগুলি অনেক সময় ঈমানকে মানুষের নষ্ট করে দিতে পারে, কুফরিতে লিপ্ত করতে পারে। আর একটি দলিল শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন রাজা ইলাই রাসূলুল্লাহ মিন জানাজাতিন বিল বাকি, একটা জানাজা বাকিতে কবরে দাফন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরলেন। ওয়া আনা আজিদু সুদান ফি রাসি, তখন আমার মাথায় খুব ব্যথা হচ্ছিল। ওয়া আকুল ওয়া রাসা, আর আমি বলছেন হাই মাথার ব্যথা, প্রচণ্ড ব্যথা। ফাকাল বাল আনা ওয়া রাসা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমারও মাথায় প্রচণ্ড ব্যথা, আমারও মাথায় প্রচণ্ড ব্যথা। মা দাররাকে লাউ মুত্তে কাবলি বা লাউ মিত্তে কাবলি, দুটো পড়া, মা তাই আমুতো থেকে মুত্তে হবে, আর মা তাই আমাতো কোরআনে কারিমে আইজা মিতনা রয়েছে, আইজা মা মৃত্যু লা সৌফা উখরাজু হাইয়া, মৃত্যু। এই শব্দটি দুটি গ্রামারে দুটি বাব থেকে হয়, মাতা ইয়ামাতো সামে আসমাও থেকে হয়, মাওয়েতা ইয়াম ওয়াতো, আর মাতা ইয়ামুতো ইয়াম ওতো অ্যান্সার হয়। তো বলছেন লাউ মিত্তে কাবলি, তোমার কোনো ক্ষতি নাই আয়েশা, তুমি যদি আমার আগে মারা যাও, ফাগাসাল তোকে ওয়া কাফান তোকে, তাহলে তোমাকে আমি গোসল দেব এবং তোমাকে আমি কাফন দেবো। সুম্মা সাল্লাইতু আলাইকে, তারপর তোমার উপর আমি নিজেই জানাজা পড়বো, দাফান তোকে, আমি তোমাকে দাফন করব। তাহলে কি বোঝা গেল যে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজায়েজ কাজের ইচ্ছা করবেন, স্ত্রীকে খুশি করার জন্য নাজায়েজ কাজ বলবেন, বিবাহ নষ্ট হয়ে গেছে, ইন্তেকালের সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও, তোমাকে আমি গোসল দেবো, কাফন দেবো, তোমার উপর জানাজা পড়বো, দাফন করবো। হ্যাঁ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন।
রাহুল বুখারী, হাদিস সহিহ বুখারীতে রয়েছে, মুসনাদ আহমদ রয়েছে, দারাকুতনিতে রয়েছে। সুতরাং এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে, কারণ দুজনের মাঝে কোনো হিজাব পর্দা নেই, আর স্ত্রীও স্বামীকে গোসল দিতে পারে। ওয়ালি আন্না আলিয়ান রাদিয়াল্লাহু আনহু গাসসালা যাওজাতাহু ফাতিমা। 3 নম্বর দলিল শুনলেন। 3 নম্বর দলিল হচ্ছে চতুর্থ খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা, তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, কার মেয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়েকে তিনি কি করেছেন? গোসল দিয়েছেন। এই হাদিসটি ইমাম ইবনুল মুনজির বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল যে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে, এই মাসলাও বোঝা গেল। আর এই মাসলাও বোঝা গেল যে ফকিরা, বলছি না যে কোন মজাবের ফকিরা, বুঝতে পারবেন আপনারা, ফকিরা যে কেউ কেউ বলেছেন যে স্বামী স্ত্রী কেউ মারা গেলে বিবাহ নষ্ট হয়ে যায় বা বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, এটি তাদের মন গড়া কথা। 7 নম্বর বিষয় হচ্ছে সিফাতুস সালাত আলাল মাইয়িত, মাইয়িতের ওপর জানাজার সালাতের নিয়ম বা পদ্ধতি। জানাজার নামাজ কেমন হবে? জানাজার নামাজে 4টি তাকবীর হবে, এটা হচ্ছে প্রসিদ্ধ। সহিহ মুসলিমের একটি হাদিসে 5 তাকবীর আছে। এজন্য কেউ যদি 5 তাকবীরে পড়ে জায়েজ রয়েছে, কিন্তু যেখানে জানাজা এরকম পড়বেন সেখানকার জনসাধারণ যাতে করে একেবারে অজ্ঞ না হয়, জানে না মাসলা, আর 5 তাকবীর দিয়ে ফেললেন, আর ওইদিকে আল্লাহ আকবার শুরু হয়ে গেছে বা সুবহানাল্লাহ শুরু হয়ে গেছে। আমাদের দেশি তরিকা, বিদাতি তরিকা আল্লাহ আকবার করবে, অথচ আল্লাহ আকবার বলা নাই। আর সুন্নতি তরিকা যদি নামাজে ভুল হয় তাহলে কি বলতে হবে? সুবহানাল্লাহ বলতে হবে। যদি পিছন দিকে মুসল্লিরা না জানে যে জানাজাতে 5 আছে, 5 তাকবীরের হাদিস তো সহিহ মুসলিম আছে, আর 6-7 তাকবীরের হাদিস আল্লামা আলবানী নকল করেছেন। তার জানাজার উপরে সুন্দর একটি কিতাব রয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, ঢাকায় পাবেন এটি। তো এইগুলো যদি আমল করতে যায়, আর সমাজ হচ্ছে অজ্ঞ সমাজ, দিন ইসলাম যায় না, জানাজার তরিকায় যায় না, যে প্রথম তাকবীরের পরে কি পড়তে হয়, দ্বিতীয় তৃতীয় তাকবীর এগুলি জানে না, তো কয় তাকবীর হয়তো অত মাসলাই জানে না হয়তো। তো এইরকম সমাজে এরকম কাজ করবেন না যাতে গোলযোগ সৃষ্টি হয়। তাহলে জানিয়ে দেবেন আগে যে আজকের আমাদের জানাজা হবে 5 তাকবীরে, আর এটা হচ্ছে সুন্নত। আর ওখানকার লোকেরা যেমন এত গোঁড়া আবার না হয় যে কোথায় পেলে এই সুন্নত, তুমি নতুন ধর্ম নিয়ে আসলে তুমি, যাতে মানে শিক্ষিত পরিবেশ, হ্যাঁ বুঝে এইরকম যদি হয়তো ঠিক আছে। আর তারপরে যিনি বলছেন তিনি প্রভাবশালী, তার কথা চলে ওই সমাজে। একজন নতুন মানুষ, আপনাকে এলাকার লোক কেউ চেনেন না, সৌদি আরব থেকে গেছেন, আজকে 5 তাকবীরে জানাজা পড়বো, আপনাকে চেনে না, ওখান থেকে আউট করে দিও, আপনাকে মার খেয়ে বড় লোক হয়ে যেতে হবে, তাই না? তো এইরকম কাজ করবেন না, এটা হিকমতের খেলাফ কাজ। এই জন্য প্রসিদ্ধ হচ্ছে 4 তাকবীর করেন, কিন্তু জেনে রাখার জন্য বললাম, যাতে করে কেউ না মনে করে যে কোন বিদাত চলে আসলো। বিদাত না, এটাও সুন্নাত। জি হ্যাঁ, বরং উত্তম হচ্ছে মাঝে মধ্যে যদি ওগুলো করতে পারেন তাহলে, কিন্তু যদি না পারেন, ওইরকম পরিবেশ না থাকে তো করবেন না। 4 তাকবীরে জানাজার নামাজ হবে। ইউকাব্বিরু আরবান, লেখক বলছেন যে 4 তাকবীর দেবে। ওয়ায়াকরাউ বাদাল ফাতিহাতি ওয়াইন কারাআ মাহা সূরা, ওয়ায়াকরাউ বাদাহু আল ফাতিহা হবে। 4টা তাকবীর, হ্যাঁ বাদাল উলা, এখানে ছুটে গেছে অনেক কিছু, এই জন্য তর্জমা ঠিক হয়নি। 4 তাকবীর হবে। প্রথম তাকবীর দেবেন, প্রথম তাকবীরে রাফুল ইয়াদাইন করবেন, এতে কোনো দ্বিমত নেই। যেমন ফরজ নামাজ, সুন্নত নামাজে আল্লাহু আকবার প্রথম হাত উঠাচ্ছেন, এতে কোনো দ্বিমত আছে? হানাফিরা উঠায়, শাফিঈরা উঠায়, মালিকিও উঠায়, হাম্বলি উঠায়, আহলে হাদিসরা উঠায়, সবাই উঠায়, তাই না? কিন্তু পরে রুকুতে যাওয়া, রুকু থেকে উঠা, ওগুলোতে সমস্যা আছে। হ্যাঁ, ওখানে তখন মানতে চায় না একদল, যদি অধিকাংশ আইম্মায়ে কেরামরা এই রাফুলকে সুন্নাত বলেছেন। তো ফরজ নামাজের কথা বললাম বা সুন্নত নামাজ, এমনি নামাজের কথা বললাম। জানাজার নামাজে প্রথম তাকবীর সকলের কাছে, প্রথম তাকবীরে সকলের কাছে রফুল ইয়াদাইন আছে, মানে হাত উঠানো আছে, আল্লাহু আকবার। আর তারপরে রফুল ইয়াদাইন করবেন কি করবেন না, লেখক কি বলছেন তা দেখেন, আর তারপরে সঠিকটি বলবো। বলছেন যে 4 তাকবীর দেবেন। প্রথম তাকবীর আল্লাহু আকবার, এই তাকবীর দিয়ে আপনি কি করবেন, হ্যাঁ আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। ওয়া ইয়াকরাউ বাদাল উলা আল ফাতিহা, প্রথম তাকবীরের পরে কি করবেন, সূরা ফাতিহা পড়বেন। আর সূরা ফাতিহা যেহেতু কোরআনে কারীম, এই জন্য কোরআনে কারীম শুরু করার আগে কি করতে হয়, আউযু বিল্লাহ পড়তে হয়। আর সূরা ফাতিহার প্রথমে যেহেতু বিসমিল্লাহ রয়েছে, বিসমিল্লাহও পড়বেন, আর তারপরে সূরা ফাতিহা পড়বেন। এটা হচ্ছে সুন্নতি তরিকা। অনেকে সানা বলতে যাচ্ছিলেন মনে হয়, সেই জন্য বলার দরকার, তাই না? হ্যাঁ,
এই তকবীরে তাহরিমার পরে সানা অন্যান্য নামাজে আছে, জানাজার নামাজে সানা সুবহানাকা পড়ার জয়ীফ দলিল পর্যন্ত নেই। ভালো করে শোনেন, দুর্বল কোনো হাদিস নেই। যেটা নেই সেটার উপর আমাদের দেশের মযহাবধারীরা আমল করে, আর যেটা আছে সূরা ফাতিহা পড়া সহিহ বুখারীর হাদিস, ওর উপর আমল করে না। দুঃখের বিষয় হচ্ছে এটা, কিভাবে হাদিস ছাড়া হচ্ছে, কিংবা হাদিস বিরোধী আমাদের দেশে জানাজার নামাজ হচ্ছে। জি, ওয়াইকরা বাদাল উলা, প্রথম তকবীরের পরে সূরা ফাতিহা পড়বে। ওয়াইন কারা, সূরা ফাতিহার সাথে যদি একটা ছোট্ট সূরা, সূরা ইখলাস, ফালাক, নাস, অথবা সূরা আসর, সূরা কাউসার এরকম পড়ে নেন, আয়াতান, একটি আয়াত বা দুইটি আয়াত, ফাহাসানুন, তাহলে ভালো। লেখক বলছেন সেটা হচ্ছে উত্তম। তাহলে লিল হাদিস, কেন? কারণ এই মর্মে একটি সহিহ হাদিস বর্ণিত রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। হাদিসটা শুনেন। তালহা বিন আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, কালা সাল্লাতু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আমি একবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পিছনে নামাজ পড়লাম। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানাজার নামাজ পড়াচ্ছেন। আলা জানাজাত, এক জানাজার নামাজ। ফাকারা বে ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পড়লেন। ওয়া সূরাতিন, এবং একটি ছোট্ট সূরা পড়লেন। দেখেন, যদি সানা পড়তেন তো সানার কথা উল্লেখ হইতো। আব্দুল্লাহ বিন আব্বাস কি পড়লেন? সূরা ফাতিহা পড়লেন, আর একটি ছোট্ট সূরা পড়লেন। ওয়াজাহারা, আর একটু উচ্চ স্বরে পড়লেন। হাত্তা আসমানা, আমরা শুনতে পেলাম। তাহলে এক একটু যদি জোরে পড়ে যাতে আশেপাশের লোক শুনতে পায়, ঠিক আছে, কিন্তু মাগরিব এশার মতো করে, ফজর মতো করে জাহরি কেরাত করবে, এটা সুন্নত নয়। কারণ আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে যে জানাজার নামাজের দোয়া সূরাগুলি সিররান, মনে মনে হবে। দুই হাদিসের সমন্বয় হচ্ছে যে এই জাহরান মানে জোরে কেরাত নয়, বরং পাশের লোক যেমন এক একটু শুনতে পায়, এই ধরনের। জি, অথবা তিনি তালিমের জন্য, শিক্ষার জন্য, যাতে করে জানতে পারে যে কি পড়ছে, এই জন্য একটু জোরে পড়েছেন। হাত্তা আসমান, আমাদেরকে শোনালেন। ফালাম্মা ফারাগা, যখন শেষ করলেন নামাজ, আখাযতু বিয়াদিহি, তার হাতটা ধরে ফেললাম। ফাসালতু, তাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, আপনি এভাবে নামাজ পড়লেন, এটা কেমন? একটু জোরে পড়লেন। জোরে পড়ে আমাদেরকে সূরা ফাতিহা শোনালেন। তার বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা সাহাবায়ে কেরামদের যেটা আমল ছিল সেটা মনে মনে পড়া ছিল। ফাকালা ইন্নামা জাহারতু, আমি জোরে একটু পড়ে দেখালাম তোমাদেরকে সূরা ফাতিহা, লিতাআলামু, যাতে করে তোমরা জানতে পারো, আন্নাহা সুন্নাতুন ওয়া হাক্কুন, যে এই সূরা ফাতিহা জানাজাতে পড়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ফেকার সুন্নাত না। ফেকার সুন্নাত মানে ফরজ ওয়াজিব নাই, সুন্নাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ফেকার পরিভাষাগুলি ছিল না। কি ছিল? সুন্নাত মানে নবীর তরিকা, সুন্নাত মানে নবীর আদর্শ। এটা ফরজও হইতে পারে, ওয়াজিব, সুন্নাত হইতে পারে, মুস্তাহাব হইতে পারে, যাতে করে জানতে পারে এটা নবীর আদর্শ, ওয়া হাক্কুন, এবং এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে সহিহ জানাজার নামাজ। আখরাজাহুল বুখারী, ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, আবু দাউদ, নাসাই বর্ণনা করেছেন। তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে জানাজার নামাজে কি পড়বেন? আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরা ফাতিহা পড়বেন, তার সাথে একটি ছোট সূরা যদি পড়েন তো ভালো। সুম্মা ইউকাব্বিরুস সানিয়া, তারপরে দ্বিতীয় তাকবীর দেবেন। দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দুরুদ পড়বেন, দুরুদে ইব্রাহিমি, সালাতে ইব্রাহিম। ওয়া সাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করবে। কা সালাতিহি ফি তাশাহুদে, যেমন তাশাহুদে বসে সালাত পড়েন, মানে দুরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই পড়েন। সুম্মা ইউকাব্বিরুস সালিসা, তারপরে তৃতীয় তাকবীর দেবেন। ওয়া ইয়াকুল, আর তারপরে যে জানাজার যে দোয়া রয়েছে মাইয়াতের জন্য, ওই দোয়া, আর একাধিক দোয়া রয়েছে, হ্যাঁ, কয়েকটি দোয়া রয়েছে। আপনি কমপক্ষে একটি দোয়া পড়বেন, আর যদি বেশি, যত বেশি পড়বেন তত ভালো, যত বেশি দোয়া পড়বেন তত ভালো। একটি দোয়া দেখেন, প্রথম দোয়া যেটি প্রসিদ্ধ দোয়া, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। হে আল্লাহ, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আমাদের জীবিতদের মাফ করে দাও, ওয়া মাইয়াতিনা, আমাদের মৃতকে মাফ করে দাও, ওয়া শাহিদান, আমাদের যারা এখানে উপস্থিত তাদেরকেও মাফ করে দাও, ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত মুসলিম তাদেরকেও মাফ করে দাও, ওয়া সগীরিন, আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, ওয়া কাবীরিন, আমাদের বড়দেরকেও ক্ষমা করে দাও, ওয়া যাকারিন, আমাদের পুরুষকেও মাফ করে দাও, ওয়া উনসান, আর আমাদের
নারীদেরকেও মাফ করে দাও। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না, আমাদের মধ্যে যাদেরকে তুমি এখনো বাঁচিয়ে রেখেছো, ফা আহিয়াহি আলাল ইসলাম, তাদেরকে ইসলামের ওপর বাঁচিয়ে রাখো, ইসলামের ওপর জীবন দান করো। ওয়ামান তাওয়াফাইতা মিন্না, আর আমাদের মধ্যে যাদেরকে তুমি মৃত্যু দান করেছো, মানে যাদের ইন্তেকাল হয়ে গেছে, ফাতাওয়াফাহু আল ঈমান, তাদেরকে ঈমানের ওপর মৃত্যু দান করো। হ্যাঁ, বা যাদেরকে তুমি ওয়াফাত দেবে তাদেরকে ঈমানের উপর তুমি ওয়াফাত দাও, মৃত্যু দান করো। এই দোয়া হচ্ছে প্রথম দোয়া। এই দোয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, বাইহাকি এবং ইবনে মাজাতে সহিহ সনদে বর্ণিত রয়েছে। তারপরে আরেকটি দোয়া রয়েছে যেটা সহিহ মুসলিমে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, অত্যন্ত সুন্দর দোয়া। এই দোয়া সাহাবী শুনে বলছেন, সম্ভবত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে এক জানাজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া এক মাইয়াতের ওপর জানাজার ভিতরে পড়লেন, হ্যাঁ, তৃতীয় তাকবীর বা চতুর্থ তাকবীরের পরে। তখন আমি আকাঙ্ক্ষা করলাম আল্লাহ পাকের কাছে যে আল্লাহ, যদি আজকে এই মাইয়াতটা হইতাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতের দোয়াটি আমার জন্য হইতো, তাহলে আমি ভাগ্যবান হয়ে যেতাম। সেই দোয়া দেখেন, যদি একজন মাইয়াত হয় তো এক বচন দিয়ে আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি, আর যদি অনেক মাইয়াত হয় একসাথে কয়েকজনের জানাজা, আল্লাহ মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম। যদি মহিলা হয় আল্লাহ মাগফির লাহা ওয়ারহামহা ওয়াআফিহা ওয়াআফু আনহা। যদি বদলাইতে পারেন ভালো কথা, না হলে অসুবিধা নেই। একটা দিয়ে আপনার নিয়তের ওপর আপনি নির্ভর করবেন, আল্লাহ পাক কবুল করবেন। মানে কি তর্জমা করে দিই, হে আল্লাহ, আল্লাহ মাগফির লাহু, আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দাও, ওয়ারহামহু, তার উপর রহম করো, দয়া করো, ওয়াআফিহি, এবং তাকে নিরাপদ রাখো, ওয়াআফু আনহু, এবং তাকে তুমি ক্ষমা করে দাও, ওয়া আকরিম নজুলাহু, এবং তার আতিথ্য সুন্দর করো, তাকে তার মেহমানগাহে, মেহমানখানায় সম্মানিত করো। মেহমানখানা হচ্ছে জান্নাত, সম্মানিত করো। ওয়া ওয়াসসি মুদখালাহু, এবং তার প্রবেশের স্থানকে মানে কবরকে প্রশস্ত করে দাও। ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ, এবং তাকে ধুয়ে দাও গুনাহ খাতা থেকে পানির দ্বারা, বরফ দ্বারা, এবং শিলা, বারাদ মানে হচ্ছে শিলা, যেগুলো শিলা বৃষ্টির সাথে যে পাথর পড়ে। অনাক্কিহি মিনাল খাতা, আর তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও গুনাহ সমূহ থেকে। কামা ইউনাক্কা সবুল আবিয়াজ মিনাদ দানাস, যেমন সাদা কাপড়কে ময়লা আবর্জনা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। ও আবদিলহু দারান খায়রা মিন দারিহি, এবং তাকে তুমি এই দুনিয়ার বাড়ির চাইতে উত্তম উৎকৃষ্ট বাড়ি দান করো। ও আহলান খায়রা মিন আহলিহি, আর তাকে এমন পরিবার দান করো, হ্যাঁ, আখিরাতের জান্নাতের পরিবার হুর, যা তার এই দুনিয়ার পরিবার চাইতে উৎকৃষ্ট হয়। ওয়াদখিলহুল জান্নাতে, এবং জান্নাতে তাকে প্রবিষ্ট করো। ওয়া আইযহু মিন আযাবিল কবর, এবং তাকে কবর আযাব থেকে রক্ষা করো। ওয়া আযাবিন নার, জাহান্নামের আযাব থেকে তাকে রক্ষা করো। তারপরে ওয়া আফসাহ লাহু ফি কবরিহি, আর তার কবরকে কোষাদা করে দাও, প্রশস্ত করে দাও। ওয়া নাওয়ির লাহু ফিহি, এবং তার কবরকে আলোকিত করে দাও, কবরে নূর দিয়ে ভরে দাও। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু, এবং তার নেকি থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। ওয়ালা তুদিল্লানা বাদাহু, আর তারপরে এই মৃত ব্যক্তি যে চলে গেল তারপরে আমাদেরকে পথভ্রষ্ট করে দিও না। অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়ালা তাফতিননা বাদাহু। সুতরাং যদি এরকম পড়ে আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়ালা তাফতিননা বাদাহু, সেটাও সহিহ হাদিস। হে আল্লাহ, তার নেকি থেকে আমাদেরকে বঞ্চিত করিও না, মানে তাকে যে নেকি দিয়েছো সেই রকম নেক জীবন আমাদেরকে দান করো, অথবা তার তরিকা মোতাবেক ভালো কাজগুলি যে করেছে আমাদেরকে করার তৌফিক দান করো। অনেক সময় দেখা যায় যে একজন লোক আপনার মাধ্যমে উপকৃত হয়েছে, সেই জন্য তার থেকে আপনি লাভ পাচ্ছেন, আপনার মাধ্যমে যদি হেদায়েত হয়ে থাকে তো আপনি নেকি পেতে থাকছেন। তো এই বিষয়গুলি হতে পারে, এবং এর চলে যাওয়ার পরে আমাদেরকে ফিতনায় ফেলে দিও না, কারণ ফিতনা বড় ফিতনা, ইমানের ফিতনা। যারা সহি সালামত, গত সপ্তাহে একজন বড় শেখ সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ রাহিমাহুল্লাহর ইন্তেকালের পরে একটা বক্তব্য করছিলেন, তো তাতে শুনলাম সুবহানাল্লাহ, যে একজন মানুষ যদি ফিতনা মুক্ত হয়ে মারা যেতে পারে তো তার চাইতে ভাগ্যবান আর কেউ নেই। আপনি আপনার জীবনটা আলহামদুলিল্লাহ ইসলামের ওপর থেকে, সঠিক দিনের উপর, তৌহিদের উপর, রসুলের তরিকার উপর থেকে আপনি ভালো সহি সালামত চলে যেতে পারলেন, দুনিয়ার কোনো ফিতনায় পড়লেন না, দিনের ফিতনায় পড়লেন না, তাহলে সবচেয়ে বেশি কামিয়াব, ঠিক কিনা? কিন্তু যারা দুনিয়া বেঁচে আছেন কোনো বিশ্বাস নেই, আজকে ভালো অবস্থায় আছেন, কালকে এমন পরিস্থিতি হলো যে ঈমান হারিয়ে গেল, ঈমান হারিয়ে গেল, দাজ্জালের ফিতনার মতো ফিতনা চলে আসলো, আপনাকে পাপে লিপ্ত হইতে হলো, আপনার ছেলের কারণে, আপনার মেয়ের কারণে, আপনার ধন সম্পদের কারণে, আপনার রুজি রোজগারের কারণে। কত লোক
ভালো পথ থেকে গুমরাহির পথে চলে যাচ্ছে। তাহলে যেই লোকটা ভালো অবস্থায় চলে যাচ্ছে সে হচ্ছে আসল কামিয়াব। দিন দুনিয়ার ফিতনা থেকে মুক্ত হয়ে ইমানের অবস্থায়, নেক আমলের অবস্থায় যে আল্লাহর কাছে চলে যেতে পারছে সে হচ্ছে আসল কামিয়াব। তারপরে বলছেন যে সুম্মা ইউকাব্বিরুর রাবিয়া, চতুর্থ তাকবীর দেবেন। তারপরে ওয়ায়ুসাল্লিমু তাসলিমাতান ওয়াহিদা আন ইয়ামিনিহি, তারপরে একটা সালাম ফিরবেন ডান দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরবেন। ডান দিকে সালাম ফেরার হাদিস স্পষ্ট রয়েছে। পক্ষান্তরে দুই দিকে সালাম ফেরার হাদিসগুলি তুলনামূলক ডান দিকে সালাম ফেরা, শুধু একদিকে সালাম ফেরার হাদিসটা বেশি শক্তিশালী, যার ফলে সৌদি আরবে একদিকে জানাজায় সালাম ফেরার আমলটাই রয়েছে। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাই কয়েকটা দলিল উল্লেখ করেছেন দুই দিকে সালাম ফেরার, আর উনি বলেছেন একদিকে সালাম ফেরাও যথেষ্ট, আর দুই দিকে সালাম ফেরাও যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। সেই দলিলগুলি তিনি ওই কিতাবে পেশ করেছেন, যার ফলে বেশ কিছু ফোকাহা ওলামারা দুই দিকে সালাম ফেরার মত পোষণ করেছেন। দেশে দুই দিকে সালাম ফেরা রয়েছে, কোনো দোষের কথা না যে দুই দিকে সালাম ফিরবেন, এগুলো কাজে বিরোধিতা করার কোনো প্রয়োজন নেই, কারণ উভয় পক্ষের দলিল রয়েছে। যেখানে দলিল নেই সেখানে বিরোধিতা করেন আপনি, আর যেখানে দলিল আছে দুই পক্ষে সেই ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, খামাখা একটা অতিরিক্ত একটা দূরত্ব সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। এইরকমই আমি এই জন্য উপদেশ দিই যে রুকু থেকে উঠার পরে হাত বাঁধা, আরে রুকুর আগে বুকের উপরে হাত বাঁধছেন, ওতেই তো অনেক যারা হাদিসের খেলাফ কাজ করে ওদের গায়ের জ্বালা, আপনাকে ওই নাভির নিচে বাঁধতে হবে, কেন ওপরে বাঁধছেন? আর তারপর যদি রুকু থেকে উঠে আবার নতুন করে বাঁধেন তো আর একটা বিরোধিতা করলেন, তারও গায়ের জ্বালা শুরু হয়ে যায়। তো প্রয়োজনটা কি যে দেশে গিয়ে আপনাকে আবার রুকু থেকে উঠে বুকে হাত বাঁধো, যেখানে দলিল অত স্পষ্ট নয়? বোঝা গেছে? সবসময় মানুষের সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করবেন, যদি কোরআন হাদিস অনুমতি দেয়। হ্যাঁ, যেখানে অনুমতি নেই বিদাত মিলাদ করার জন্য অ্যাডজাস্ট হবেন না, শবে বরাত হালুয়া রুটির জন্য অ্যাডজাস্ট করবেন, জাল জয়ীব মানার জন্য, নামাইতো পড়ার জন্য না, ওইগুলোর জন্য না, কখনো চলবে না। কিন্তু যেখানে দেখবেন যে এদিকেও দলিল ওইদিকে দলিল আছে, সেখানে যদি ওখানকার মতো আপনি আমল করেন কোনো দোষের কথা নাই। ওয়াস্তাহিবু আন ইয়ারফা ইয়াদাইহি মা কুল্লি তাকবীর, প্রত্যেক তাকবীরে রফুল ইয়াদাইন করা মুস্তাহাব। শাইখ বলছেন যে প্রত্যেক তাকবীরে রফুল ইয়াদাইন করা মুস্তাহাব। তাহলে যখনই তাকবীর আল্লাহু আকবার, এই আমলটি কার শোনেন? ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আজমা আহলুল ইলমি আলা আন্নাল মুসাল্লি আলাল জানাইজ ইয়ারফাউ ইয়াদাইহি ফি আউয়ালি তাকবীরাতিন ইউকাব্বিরুহা, সমস্ত উলামাদের ঐক্যমত ইজমা রয়েছে যে প্রথম তাকবীরে হাত উঠাবেন, এটা একমত হানাফি, শাফি, মালিক, হাম্বলি সবাই। ওয়াকানা ইবনে উমর আর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করতেন? প্রখ্যাত সাহাবী, ইয়ারফাউ ইয়াদাইহি ফি কুল্লি তাকবীরা, প্রত্যেক তাকবীরে আল্লাহু আকবার হাত উঠাইতেন, রফুল ইয়াদাইন করতেন। সেই জন্য যদি এই সৌদি আরবে যেমন আমলটা রয়েছে কি প্রত্যেক তাকবীরের সাথে হাত উঠানো, এইরকম করেন, এটা ভালো। এটা হচ্ছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই আমল প্রমাণ করা যাবে না। এই জন্য আলবানী সাহেব বলছেন যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাত উঠানোর প্রমাণ নেই, সেই জন্য হাত না উঠাবেন না, উনি তো শক্ত নিষেধ করছেন। আমরা মনে করি যে যদি কেউ না উঠায় তাহলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা প্রমাণ দিতে পারবো না যে তিনি বাকি তাকবীরগুলোতে হাত উঠিয়েছেন। এই জন্য অনেক আহলে হাদিস ওলামারা ভারত বাংলাদেশে দেখা যায় তারা হাত উঠান না। অনেক মিশরে দেখবেন হারামে নামাজ পড়ে, মক্কা মদিনায় নামাজ পড়তে গিয়ে দেখবেন যে অনেকে হাত উঠায় না, তার মানে ওর উপর আমল করে, তারা ভুল করে না, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নেই, সেজন্য হাত উঠায় না তারা। আর যারা উঠায় তাদের দলিল আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলিল। এই ক্ষেত্রে আলবানী সাহেব বলছেন যে হানাফি ভাইয়েরা যেখানে সানা পড়ার প্রমাণ নেই কি করে? সানা পড়ে। সূরা ফাতিহা পড়ার প্রমাণ আছে, পড়ে না। রফুল ইয়াদাইন করার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই, তারা রফুল ইয়াদাইন করে। হানাফি রফুল ইয়াদাইন করে না? হ্যাঁ, দেখলেন তো, এই বিরোধগুলো দেখে রাখে। যেখানে সহি হাদিস আছে সহিটাকে বাদ দিয়ে অন্যটা মানে। তো এই শেষ হতে যাচ্ছে। ওয়াইদা কানাল মাইয়িত ইমরা, মহিলা যদি হয় মাইয়িত আপনার, তাহলে আল্লাহ মাগফির লাহা বলবেন, যেমন বললাম স্ত্রীলিঙ্গ দিয়ে। ওয়াইদা কানাতিল জানাইজ ইসনাতাইন, দুইজন যদি হয় তো আল্লাহ মাগফির লাহুমা, এই দুইজনকে উভয়কে মাফ করে দাও, এইভাবে বলবেন। ইনকানাতিল জানাইজ আকসার মিন যালিকা, যদি তিনজন বা তার বেশি থাকে মাইয়িত, আর একসাথে একটাই জানাজা যথেষ্ট। 25-50 জন, 100 জন, 100 জন একসাথে মারা গেছে, আরো হাজার হাজার একসাথে লাইন করে দেন, আর এক জানাজা যথেষ্ট। যেমন মক্কা মদিনায় কি হয়,
অনেকগুলি জানাজা সামনে রেখে আর তারপরে এক জানাজা যথেষ্ট সকলের জন্য। তাহলে যদি অনেকে থাকে তাহলে বহু বচন করে দেবেন, বলে আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম, এইভাবে। এখানে আজকের দর্শ শেষ করি, আর তারপরে নাবালক ছেলেদের জন্য বিশেষ দোয়ার কথা আসবে, আর বাকি অংশ ইনশাআল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন সহিহ সালামত থাকলে আগামী সপ্তাহে পুরো করে দেওয়া হবে। দোয়া হয় বলছে দোয়ারই সেরে দেন, সারবো 5-7 মিনিট, 5-7 মিনিট, ঠিক আছে। এখন শোনেন, ছোট বাচ্চাদের জন্য এই আল্লাহ মাগফির হাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা, এটা হচ্ছে কমন দোয়া। ওটা ওদের তো আল্লাহ আমি মাফ করেছে, মাসুম বাচ্চা, তো ওদের জন্য ওই দোয়া কেন, ওদের জন্য একটা খাস দোয়া করা ভালো। ওদের জন্য একটা বিশেষ দোয়া, ছোট বাচ্চা যদি হয়, নাবালক নাবালিকা, ওদের একটা খাস দোয়া রয়েছে। আম্মা ইযা কানা ফারাতান, যদি মৃত ব্যক্তি নাবালক হয়, ফারাত মানে হচ্ছে সগীর, ছোট বাচ্চা, ছোট ছেলে অথবা মেয়ে, ফায়ুকালু বাদলা দুআয়ে বিহি বিল মাগফিরাত, মার্জনার দোয়া না করে কি দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআলহু ফারাতান ওয়া যুখরান লিওয়ালিদাইহি ওয়া শাফিআন মুজাবান, আল্লাহুম্মা সাক্কিল বিহি মাওয়াজিনাহুমা ওয়া আযিম বিহি উজুরাহুমা ওয়া আলহিকহু বিসালিহি সালাফিল মুমিনিন ওয়াজআলহু ফি কিফালাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াকিহি বিরহমাতিকা আযাবাল জাহিম। এই দোয়াটি পড়বেন। এই দোয়ার কিছু অংশ হাদিসে প্রমাণিত, আর এই দোয়া অনেক সালাফে সালেহিনরা পড়েছেন বলে শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি এভাবে উল্লেখ করেছেন। প্রথম অংশটুকু কোন কোন হাদিসে রয়েছে। কি দোয়া? দোয়ার অর্থটা দেখি। আল্লাহুম্মা জাআলহু ফারাতা, হে আল্লাহ এই শিশুটিকে, ছেলে অথবা মেয়ে, এই শিশুটিকে ফারাত, আমাদের জন্য অগ্রগামী করে দাও, মানে আমাদের আগে সে গিয়ে যেন আমাদের জন্য সুপারিশ করে। ছোট বাচ্চারা বাপ মায়ের জন্য সুপারিশ করে। ওয়া যুখরান লিওয়ালিদি, আর তার মাতা পিতার জন্য তাকে তুমি তার সঞ্চিত ধন করে দাও, যেন মারা গেছে এটা তার একটা সম্পদ, মূল্যবান সম্পদ আখেরাতের, যে এই নাবালক ছেলে এই শিশু কি করবে, বাপ মায়ের জন্য সুপারিশ করবে। ওয়া শাফিআন, এবং সুপারিশকারী বানিয়ে দাও, মুজাবান, আর এবং তার দোয়া কবুল করো। সুপারিশ হচ্ছে আখেরাতের দোয়া, তো তার সুপারিশকে কবুল করো। আল্লাহুম্মা সাক্কিল বিহি মাওয়াজিনাহুমা, আল্লাহ এই শিশুর দ্বারা তার বাপ মায়ের দাঁড়িপাল্লাকে, আমলনামা যে মাপা হয়, মিজান, দাঁড়িপাল্লাকে কি করে দাও, ভারী করে দাও। ওয়া আযিম বিহি উজুরাহুমা, আর এই শিশুর মাধ্যমে তাদের নেকি, বাপ মায়ের নেকিকে তুমি বৃদ্ধি করে দাও, বাড়িয়ে দাও, বড় করে দাও। ওয়া আলহিকহু বিসালিহি সালাফিল মুমিনিন, এবং তাকে মিলিয়ে দাও আমাদের যারা উত্তরসূরি, মুমিনিন, যারা নেক মুমিন তাদের সাথে, অর্থাৎ নেক লোকদের সঙ্গী করে দাও তাকে। ওয়াজআলহু ফি কিফালাতি ইব্রাহিম আলাইহিস সালাম, আর তাকে ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্বে পৌঁছে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে দেখেছিলেন যে ছোট ছোট বাচ্চাদেরকে, ওই জন্য বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পৌঁছে দাও। ওয়াকিহি বিরহমাতিকা আযাবাল জাহিম, এবং তাকে তোমার রহমতে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। দাঁড়াবার ক্ষেত্রে যখন নামাজ পড়ে, যেহেতু নামাজের মাসলা চলছে, সুন্নাত আন ইয়াকিফাল ইমামু হিজা রাসির রাজুলি ওয়া ওয়াসাতিল মারআতি, সুন্নত হচ্ছে যে ইমাম দাঁড়াবে পুরুষের মাথার সামনে। তাহলে পুরুষ লাশকে রেখে মাথার সামনে কি করবে, ইমাম সাহেব দাঁড়াবে। ওয়া ওয়াসাতাল মারআতি, আর মহিলার মাঝখানে দাঁড়াবে, মহিলাকে রেখে মিডিলে দাঁড়াবে। তাহলে কেন? এতে একটা হেকমত আছে, মহিলাদের তাহলে অধিক পর্দা হবে। ইমাম দাঁড়িয়ে গেছে, তাহলে আসল শরীরের পর্দাটা যেন হয়ে গেছে, পিছনের লোকের অত নজর আসছে না, যদিও কাফন দিয়ে সব কিছু দিয়ে ঢাকা আছে, চাদর দিয়ে। ওয়া ইয়াকুনা রাজুলু মিম্মা ইয়ালিল ইমাম ইযা ইজতামাতিল জানাইজ, একাধিক জানাজা যদি হয়, কয়েকটা জানাজা এসছে, তাহলে কি হবে? বলছে যে পুরুষ, যেটা সাবালক পুরুষ, সেটা ইমামের কাছাকাছি হবে। সাবালক পুরুষগুলিকে ইমামের কাছে রাখতে হবে। ইযা ইজতামাতিল জানাইজ, যদি একাধিক জানাজা একত্রিত হয়। ওয়াল মারআতু মিম্মা ইয়ালিল কিবলা, আর মহিলা যদি হয়, মহিলাকে কিবলার দিকে, মানে পুরুষ থেকে, ইমাম থেকে দূরে রাখতে হবে। ওয়াইন কানা মাহুম আতফাল, আর ছোট বাচ্চারাও যদি থাকে, কুদ্দামাস সাবিয়্যু আলাল মারআতি, তাহলে তরিকা কি হবে? প্রথম বড় পুরুষদের, সাবালক পুরুষদের, আর তারপরে নাবালক শিশুদের, ছেলেদের, আর তারপরে হবে মহিলাদের, বড় মহিলাদের, আর তারপরে হবে নাবালিকাদের। বলছেন যদি ছোট ছোট বাচ্চারা থাকে, তাহলে কুদ্দামাস সাবিয়্যু আলাল মারআতি, মহিলার ওপর কি করতে হবে? আগে বাড়াতে হবে কাকে? নাবালক ছেলেকে। সুম্মাল মারআ, তারপরে মহিলা হবে, আর তারপর সুম্মা তিফলা, তারপরে নাবালিকা হবে। ওয়া ইয়াকুনু রাসুস সাবি হি আলা রাসির রাজুলি ওয়া ওয়াসাতুল মারআতি হি আলা রাসির রাজুলি, বলছেন যে নাবালক ছেলেদের মাথাটা হবে, নাবালক ছেলে যদি হয় তো হি আলা রাসির রাজুল,
মাথা পুরুষের মাথার কাছে, মানে পুরুষরাকে যেমন করে দাঁড় করেন ওর পাশাপাশি, হ্যাঁ, নাবালক ছেলেদেরকে দাঁড় করবেন একই রকম। ওয়াসাতুল মারা হেয়ালা রাসির রজুল, আর মহিলার মধ্য অংশটি, শরীরের মধ্য অংশটি হবে পুরুষের মাথা বরাবর। ইমাম তো এক জায়গায় দাঁড়াবে, তাই না? ইমাম এখানে দাঁড়িয়েছে, তাহলে এই জায়গাটাতে হবে পুরুষের মাথা। তারপরে যদি মহিলা থাকে তাহলে মহিলার মাঝখানটা যাতে করে সামনে হয়, তার মানে পুরুষের মাথা বরাবর হবে। ওয়াহাকাযা তিফলা, মহিলাদের মতোই হবে নাবালিকার অবস্থা। এখন রাসু হাইয়ালা রাসিল মারা, তার মাথা মহিলার মাথার, হ্যাঁ, বরাবর হবে। ওয়াকুন ওয়াসাতুহা হাইয়ালা রাসির রজুল, আর তার মধ্যখানটা হবে, নাবালিকা মেয়েদের মধ্য অংশটি হবে হেয়ালা রাসির রজুল, পুরুষের মাথা বরাবর। ওয়াকুনুল মুসাল্লুনা জামিয়ান খালফাল ইমাম, আর সমস্ত মুসাল্লিরা ইমামের পিছনে। তাহলে ইমাম একাই দাঁড়াবে, ইমাম একাই দাঁড়াবে। ইল্লা ইয়াকুন ওয়াহিদান লাম ইয়াজিদ মাকানান, তবে কোনো একজন মানুষ আসলে আসার পরে দেখছে পিছনে কোথাও জায়গা নেই, জায়গা নেই দাঁড়াবে, তখন ইমামের ডান দিকে দাঁড়াতে পারবে। ইমামের ডান, ইমামের দুই দিকে নয়, ইমামের ডান দিকে দাঁড়াবে। বলছেন যে যদি ইমামের পেছনে জায়গা না ফাইন্নাহু ইয়াকিফু আলা ইয়ামিনিহি, তাহলে ইমামের ডান দিকে দাঁড়াবে, বাম দিকে নয়। যেমন অন্য নামাজ, আমাদের দেশের লোকেরা ভুল করে, জায়গা নেই তখন ইমামের ডানেও দাঁড়িয়ে আছে, বামেও দাঁড়িয়ে আছে, মহিলাদের মতো কাতার হয়ে গেল। মহিলাদের মতো কাতার করবেন না, ইমামের ডান দিকে দাঁড়াবেন। ইমামের ডান দিকে ফুল হয়ে গেছে, ইমাম মিডিলে দাঁড়িয়ে আছে, ডান দিকে ফুলে, তারপরে জায়গা হয় না, তাহলে ইমাম সরে যাবে ওইদিকে, ইমাম বাম দিকে দাঁড়ায়। ইমাম বাম দিকে হয়ে যাক, তারপর সবগুলি ডান দিকে দাঁড়ায়। কিন্তু ইমামকে মাঝখানে রেখে দুই দিকে মুক্তাদিরা দাঁড়াচ্ছেন মহিলাদের জামাতের মতো, এরকম করা ঠিক নয়। তো এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস জানার, মেনে চলার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতেও বরকত দান করেন, আমাদের আখিরাতের জীবনে বরকত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আমাদের ভালো মওত আল্লাহ পাক দান করেন। ঈমানের অবস্থায়, নেক আমলের অবস্থায় কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত্যু দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সানা কিয়াস, যে যখন অন্য নামাজ আছে তো আছে, তো অন্য নামাজে তো রুকু নেই, সিজদা নেই, মানে অন্য নামাজে রুকু সিজদা আছে, আর জানাজার নামাজে তো রুকু সিজদা নেই, তো কিয়াস করা তো চলবে না। কি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদু ওয়া জাল্লা সানাক, মানে তোমার জাল্লা মানে জালাল থেকে, আর সানা মানে আল্লাহ পাকের গুণগান, তোমার গুণগান বড় হোক, গুণগান বড় হোক। শব্দের অর্থ ঠিক আছে, কিন্তু হাদিসে নেই এরকম, কোনো হাদিসের এরকম শব্দ নেই। জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।